বলতেছে ভাই বোন চটপটির দোকানে বসে বলতেছে মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা দেন, চটপটি দেন। চটপটি নিয়ে বান্ধবীর সাথে বসে নফল তসবিহ পড়তেছে। মেয়ে বলতেছে তুমি খাও, ছেলে বলতেছে না তুমি খাও, লেডিস ফার্স্ট। কথা মেয়েটা তখন বলতেছে তুমি যেহেতু বিল দিবা তোমার হাত দিয়ে শুরু করি। ছেলে বলতেছে কলিজায় লাগছে রে, কথা কয় না কেন। এইবার ছেলে নিজের হাতে ফুচকা তুলে বান্ধবীর মুখে তুলে খাওয়াইছে। নিঃসন্দেহে আমল নামায় কয়েক হাজার নেকি লেখা হয়েছে। সব না গুনাহ, বৈধ না অবৈধ, হালাল না হারাম। এখনকার যুবকেরা কি স্মার্ট জানেন, পাগল হয়ে যাবেন। ডাব একটা কিনে মেয়ের মুখে পাইপ, ওই পাইপ নিয়ে দিছে কোন জায়গায়, ডাবের মুখে। আবার এই ছেলে মেয়ের মুখে পাইপ লাগায়া নিজে খাইতেছে। কি পদ্ধতি, পানি পরিষ্কার করে খাইতেছে। হাই রে যুবক, এদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা ভাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু দেরিতে আসছিলাম, আমাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম ছিল সিরাত মাহফিল বগুড়ায় 3 দিন ব্যাপী। সেখানে আমি একটু কিছুক্ষণ আলোচনা করে এখানে আসছি। বোঝেন নাই বড় বড় মুরব্বীরা, আপনারা অবশ্যই শিবগঞ্জের মানুষ, আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, বর্তমান বগুড়া জেলার বগুড়া জেলার নাইবে আমির, আমাদের প্রিয় মানুষ মাওলানা আলমগীর হোসেন, চেনেন না? মাওলানা আলমগীর হোসেন উনি সভাপতি 3 দিন ব্যাপী সিরাত মাহফিল। ওখানে কথা বলে আমি এই জায়গায় একটু আসছি, এই জন্য হয়তো কয়েক মিনিট দেরি হয়েছে। কিন্তু এই দিক খেয়াল করেন, এখন খুশি হয়েছেন না আপনারা? আরো যদি আধা ঘন্টা চলবে নাকি? কারা কারা দেখি শক্তি আছে? লিল্লাহি তাকবীর। বাবা সাহস আছে, কিন্তু আমি বেশিক্ষণ চালাবো না, আমার কন্টিনিউ প্রোগ্রাম। গতকালকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি, এই জন্য অল্প কিছু সময় কথা বলে যাই। যুবকদেরকে সাইজ করা লাগবে, কারণ যুবকেরা যদি ইসলাম বোঝে আর কিচ্ছু লাগবে না। মুরব্বীদের দোয়া আর যুবকেরা সামনে এগিয়ে যাবে, বাস ইসলাম কায়েম হয়ে যাবে। খালি চাচা আছেন তো, ভয় পান না? টিয়ার ছেলের ঝাঁঝানি খাইছি আমরা আন্দোলন করতে গিয়ে। কত ছেলে বুলেট ঝাঁঝরা হয়েছে, 1500 কতজন মানুষ জীবন দিছে এই আন্দোলনে। কথা কন না কেন? তারপরে একটা স্বাধীন বাংলাদেশ পাইছেন, পান নাই? এখন ভাল লাগে না? আরো ভালো লাগবে খালি একটা সরকার পদ্ধতি চালু হলে। মানে বোঝেননি, যারা আছে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এনাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। একবার বলে ইলিশ পাঠাবো না, আবার ইলিশ পাঠায়, এগুলো নিয়ে সমালোচনা আছে। এটা কূটনীতিক বিষয়, আমরা অতটা বুঝি না। আবার ওই ভারতের একটা রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে, এই তো মলম পার্টি। ওই যে একজন সাংবাদিক দেখছেন না রিপাবলিক বাংলা, এই যে দেখেন বাংলাদেশে কি হচ্ছে, এই যে এই পাশে দেখেন, এই যে এই মাত্র দেখেন মন্দিরে আগুন লাগছে, এই যে দেখেন বাড়ি ঘর পোড়ায় দেওয়া হচ্ছে। এর মনে কথা কন না কেন? হ্যাঁ, এরে বাংলাদেশের যুবকেরা টল করে বলতেছে এটা মলম পার্টি। বাংলাদেশের একটা সুপার এডিটর আছে, 8-এর মাইরে বাপ, নাম হলো স্বপন আহমেদ। কথা কন না কেন? ও দেখলাম গতকালকে এক ভিডিওতে এই ব্যক্তি বলতেছে এই যে দেখেন বাংলাদেশ ইলিশ পাঠাবে না, ইলিশ পাঠাবে না। কি ডক্টর ইউনূস সাহেব, তোমার ইলিশ লাগবে না, বাংলাদেশের ইলিশ লাগবে না, বুড়িগঙ্গার ইলিশ খাবো, ডায়মন্ডের ইলিশ খাবো। কেন? আবার যে 3000 টন পাঠাইলাম দাদা, ভুলে গেলেন? এ কথা কয় না। এই জন্য বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার গাবেন না, উল্টা পাল্টা বিভ্রান্তিকর তথ্য ছড়াবেন না। ঘরের ভিতরে মোমবাতি নিয়ে কয়েকটা একটু মন্দিরে আগুন লাগাইছে ঘরের ভিতর, সেই ভিডিও ওরা প্রচার করে। পরে তথ্য নিয়ে দেখা যায় যে ও নিজের ঘরে আগুন লাগায়া একটু আতঙ্ক ছড়াইতে চায়। বাংলাদেশে অমুসলিমেরা নিরাপদে থাকবে। কথা কয় না কেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ। অমুসলিমেরা মুসলমান যেই জনপদে বসবাস করবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা দুর্গা পূজা করবে, যা মনে চায় তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো করি না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, আমাদের কোনো অসুবিধা নাই। মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে আসে, মসজিদের মাইকের আওয়াজ মন্দিরে চলে যায়। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসার বন্ধন অটুট আছে। মিথ্যা প্রগণ্ডা ছড়াবেন না। তো এই এডিটর
এডিটর, সুপার এডিটর স্বপন সাহেব, যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিয়েছে। ও তখন বলতেছে, দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবেন, আগুন লাগবে বাড়িতে। কথা কয় না কে? এক জায়গা মতো বসায় দিয়েছেন না। এজন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তত্ত্ব আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়ায় না। কথা কয় না কে? এদেশের অনেক মানুষ ওই দেশে চিকিৎসা নিতে যায়, এদেশের অনেক নেতা ওই দেশে পালিয়ে যায়, আছে মহব্বত আছে আপনাদের, বুঝি তো? কথা কয় না, বুঝি না? তা আমরা তো শত্রু চোখে দেখি না, কিন্তু আপনাদেরকে বন্ধু ভাবলেও আপনারা কখনো বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করেন? তাছাড়া আমরা হুজুরের ওয়াজ করতে গেলে কত টেনশন পাই, ধর্ম প্রচার করতে আসছে কেন ভয়? ওই দেশে তো 45 লাখেরও না 45 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। আমি ভারতের প্রায় 12টা জেলা সফর করেছি, অসংখ্য মাহফিলে গেছি, কয়েক বছর ধরে আর যেতে দেয় না, ঝামেলা করে। তো বলছি দাদার পাওয়ার কমে গেলে যাবো, কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে, আমরা এটা মেনে নেব। আবার ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে দেখেন ওই দেশের কোটি কোটি মুসলিমেরা রাজপথে আন্দোলন করতেছে, নবী বিদ্বেষী, নবীর সেই দুশ্মনের ফাঁসি আমরা দেখতে চাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। যুবক মনে থাকবে, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। তোমাদের রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক তোমার জীবন যৌবন ইসলামের জন্য খরচ করবা? 2 হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। তাহলে এই যৌবন কালের সময় আমরা কার ইবাদতে কাটাবো? বেশি বেশি করে ইবাদত করব তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা আছে, আর এদিক সেদিক করব না। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা। এই জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, ওস্তাদের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত। এজন্য ভাইয়েরা আমার, আমানত রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে। বাংলাদেশের যিনি সরকার হবেন ভবিষ্যতে, তার সামনে যদি আপনি দাঁড়ায় কি করবেন? কি বেকায় থাকবেন? দাড়ি চুলকাবেন? লুঙ্গি ঠিক করবেন? কাশি দিবেন? কি করবেন? ভদ্রভাবে এমন ভাবে দাঁড়াবেন যাতে প্রধানমন্ত্রী বা সরকারের সাথে কোনো বেয়াদবি, একটা রাজা বাচ্চার সামনে যেরকম ভদ্রতা নম্রতার সহিত আপনি দাঁড়িয়ে তাকে যতটুকু সম্মান দেন, যতটুকু সম্মান প্রদর্শন করেন, ঠিক সালাতের ভিতরে তার চাইতে কয়েক কুটুন নম্রতা ভদ্রতা নিয়ে আল্লাহর ভয় নিয়ে সালাতে দাঁড়াইতে হবে। নামাজের মধ্যে দাঁড়াইয়া দাড়ি চুলকেন, টুপি ঠিক করা, মোবাইল রিসিভ করে বলে 2 রাকাত চলতেছে, ওরে ডিজিটাল নামাজি। এগুলো সালাত হবে? আমাদের মুরব্বীরা কিছু আছে এত তাড়াহুড়ো করে ওযু করে, এক চাচা মিয়া এত তাড়াহুড়ো করে ওযু করছে, এক ঠ্যাং না ধুয়ে মসজিদে ঢুকছে, টাইসালা মসজিদ পিছলে খায়া, চাচা একদিক লঙ্গি একদিক, তাও বলে আল্লাহু আকবার। মানুষ কয় চাচাকে লঙ্গি ঠিক করেন, কারণ আগে জামাত ধরি। আছে না? এমন তাড়াহুড়ো করে নামাজ পড়লে হবে না, নামাজ পড়তে হবে সময় নিয়ে। এমন নামাজি আছে 2 মিনিটে 2 রাকাত শেষ, কথা কর না কেন? ইমাম আর মুসল্লি জহরের 4 রাকাত সুন্নতের নিয়ত বেঁধেছে, ইমামের 2 রাকাত হওয়ার আগে মুসল্লি 4 রাকাত শেষ। হুজুর তখন জিজ্ঞাসা করতে, বাবাজি এত তাড়াতাড়ি করে নামাজ পড়লেন, ব্যাপারটা কি? তখন বলে, হুজুর আপনাদের চর্চা কম। হুজুরেরই বলি চর্চা কম। এরকম হাইব্রিড নামাজিও আছে না নাই? রমজান মাস আসলে মনে হয় প্রত্যেকটা মসজিদে নামাজের প্রতিযোগিতা শুরু হয়, 20 মিনিটে 20 রাকাত শেষ। এগুলো নামাজ না তামাশা, আল্লাহ ছাড়া কেউ জানে না। কথা বলে ঠিক কি না? নামাজ পড়তে হবে বিনয়ের সহিত, রুকুটা সিজদাটা সুন্দর করে পড়তে হবে। আল্লাহ রাসূল বলেছে, দুনিয়ার সবচেয়ে বড় চোর কে? যে নামাজ চুরি করে। সাহাবীরা বলেন, হুজুর নামাজ আবার কেমনি চুরি করে? বলে সঠিকভাবে যে রুকু সিজদা করে না। কথা বলেন না কেন? কিয়ামতের ময়দানে সর্বপ্রথম সালাতের হিসাব নেবেন।
কথা কয় না কে? তাহলে সেই সালাতটা সুন্দরভাবে আল্লাহকে রাজি খুশি করার জন্য হোক না 2 মিনিটে 2 রাকাত না, আমরা প্রয়োজনে 5 মিনিটে 2 রাকাত পড়বো, প্রয়োজনে 4 রাকাত পড়তে 10 মিনিট লাগাবো। আল্লাহর ভয়ে বিনয়ের সহিত নম্রতার সহিত কারা কারা সালাত আদায় করবেন হাত তুলে আল্লাহকে দেখান। আল্লাহ আমাদের সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। যেভাবে নামাজ পড়লে আপনি খুশি হবেন সেইভাবে সালাতে মনোযোগ নিয়ে সালাত আদায় করার তৌফিক দান করেন। জোরে বলেন আমিন। আরো জোরে বলেন আমিন। এখন নামাজ যদি নামাজের মতো হয় কি হবে জানেন? ফালিয়াবুদু রাব্ব হাযাল বাইত আল্লাযী আত'আমাহুম মিন জু ওয়া আমানাহুম মিন খাউফ। আল্লাহ বলেন এই ঘরের মালিকের ইবাদত করো। ইবাদত যদি ইবাদতের মতো হয়, নামাজ যদি নামাজের মতো হয়, বান্দা আমি আল্লাহ 2টা জিনিস তোদেরকে দেব। 1 নাম্বার, তো রিজিকের টেনশন করা লাগবে না। যে ব্যক্তি সালাতের মতো আদায় করবে ওই বান্দাকে আল্লাহ না খাওয়ায় রাখবে না, আল্লাহ রিজিকের ব্যবস্থা নেবে। সুবহানাল্লাহ, জোরে বলেন। আর 2 নাম্বার, আল্লাহ বলে বান্দা তোর জীবনের কোনো ভয় থাকবে না, নিরাপত্তা হীনতায় ভুগতে হবে না। যে সমাজের সবাই নামাজি হয়ে যাবে, এ ভাই ওই সমাজে কোনোদিন দুর্নীতি হবে না, সাদাবাজি হবে না। আমরা আজকে নিরাপত্তাহীনতায় ভুগতেছি। মেয়েটা স্কুলে গেল, ভালোভাবে ফিরবে নাকি কারো লালসার শিকার হবে? কথা বলেন, কথা কয় না? মেয়েটা কলেজে গেল, একা একা ফিরবে নাকি স্বামী সাথী নিয়ে ফিরবে? আপনার আমার কোনো গ্যারান্টি নাই। কথা বলেন ঠিক কিনা? কারণ আজকে পরিবারের ভিতরে ইসলাম নাই। হাজী সাহেব মেয়েটা কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করে, বলে মা তোমার পড়াশোনা শেষ হইলে উত্তরপাড়ার একটা হাজী আছে, 2 হাজী মিলে বিয়ে হব, খুব আশা করেছি তোমার বিয়ে দেব। মেয়ে তখন বলতেছে আব্বা আপনি আমার বিয়ে নিয়ে টেনশন করতেছেন কেন? ও কাম তো আমি 3 বছর আগে সেরেছি। কথা কয় না কে? এরকম আছে না নাই? বাজান গো, লম্বা হবে, লম্বা করব না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। তাহলে 5 ওয়াক্ত সালাত আদায় করব ইনশাআল্লাহ, ধীরস্থির ভাবে নামাজ নামাজের মতো পড়বো ইনশাআল্লাহ। এবার 2 নাম্বার গুণাবলী আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়াল্লাযীনা হুম আনিল লাগবি মুরিদুন। 2 নাম্বার গুণা বলি, মুমিন বান্দা অনার্থক কথাবার্তা বলবে না। জবান আছে যা খুশি তাই বলা যাবে না। চায়ের কাপে বসা এমন ভাবে আলোচনা শুরু করে দেয় মুরব্বী, মনে হয় গীবত কমিটির সভাপতি সেক্রেটারি বসে গেছে, অমুকের সমালোচনা তুমুকের সমালোচনা, অমুক ভালো না তুমুক খারাপ, সে হ্যান ত্যান, ওই হুজুর এই করছে সেই হুজুর সেই করছে। বাইরে মানুষের সমালোচনা করে কি লাভ? নিজের আত্মসমালোচনা করেন, নিজের জীবনের তুলুটি তাস করেন, নিজেকে সংশোধন করার জন্য কাজ করেন। মানুষের সমালোচনা করবে যারা, ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন, সমালোচনাকারীরা যাবে জাহান্নামে। কোথায় কোথায়? সূরা মুদ্দাসির কোন সূরা? ওয়াকুন্না নাখুদু মা'আল খাইদিন। যারা সমালোচনা করি, সমালোচনায় ব্যস্ত থাকে, এরা জাহান্নামে যাবে। জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে না। এলাকার সব মহিলা মানুষ পুরুষ মানুষের তত্ত্ব ওনার কাছে, মনে হয় বাপ রে বাপ সিআইডি দায়িত্ব পালন করতেছে। এ ভাই মানুষের সমালোচনা করে আপনার লাভটা কি? এই জবান আল্লাহ দিয়েছেন, কি মনে করেন যা খুশি তাই বলবেন? মোবাইলে কথা বলেন, রিচার্জ করা লাগে, চার্জ লাগে, আর আল্লাহর জবান দিয়ে কথা বলতেছেন, রিচার্জ করা লাগে না, চার্জ লাগে না। কি মনে করেন? আল্লাহ বলেন মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। বান্দা এমন কোন কথা বলে না যে কথা রেকর্ড করার জন্য আমার ফেরেশতারা নাই। আপনার জবানের প্রত্যেকটা কথা রেকর্ড করা হচ্ছে। এই জন্য আল্লাহ বলতেছে অনার্থক কথাবার্তা বলা যাবে না, অপ্রয়োজনীয় কথাবার্তা বলা যাবে না। প্রয়োজন যতটুকু কথা বলতে হবে ততটুকু। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সওয়াব হয়। কথা ক্লিয়ার? তাহলে আজে বাজে গল্প আজ থেকে হবে। চা খাচ্ছেন চুপচাপ খান, সুবহানাল্লাহ জিকির করেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, আল্লাহ শুকরিয়া আদায় করেন। আপনি কি করবেন? অমুকের বউ নাকি শুনলাম এই হয়েছে, তো হয়েছে তোর কি? তোর বউ সামলা। এ কথা পায় না। কার বউ? তোর বউ সামলা। বেটা হাজির মানুষের সমালোচনা করে, অমুক হুজুর ইয়ে করছে, বিয়ে করছে, তুই কি হয়েছে? তোর কি সমস্যা? বিয়ে বেশি করে করা লাগবে। এ কথা কয় না কেন? কিন্তু লিমিট যে কটা আছে কটা, 4টের বাইরে যাওয়া যাবে না। কথা কর না কে? হুজুরেরা বিয়ে করে, পরকিয়া করে না। কথা কর। রাগ করতেছেন আপনারা? হুজুরি এমনি বিয়ে করে না, হুজুরের আছে। কথা কর। অনেক যুবক আছে, বেশি কথা বলায় না, তোমাদের আমি সব জানি কিন্তু বলতেছি না। বউ আছে আর ওইদিকে বাইরে 8-10টা মেয়ের সাথে টাইম পাস করে। ওইটা কি হালাল না হারাম? জোরে 4 নাম্বার গুলো যুবকদের সাইজ করবো। আগে বলছি না, দাঁড়ান, এদিক সেদিক যাচ্ছি না, খালি হালকা করে টাচ দিচ্ছি। লিল্লাহি তাকবীর।
তাহলে জবান দিয়ে যা খুশি তাই বলা যাবে। মুমিন বান্দা জবান দিয়ে সে কথা বলবে যে কথা বললে সব হয়। 2 নম্বরে গুণাবলী, অনার্থক কাজ করা যাবে না। মুমিনের টাকা হলে মুমিন সিনেমা হল বানাবে না, যাত্রা গানের আয়োজন করবে না, গানের কনসার্ট দেবে না, মদের বাদ দেবে না, সিনেমা হল বানাবে না। মুমিনের টাকা হলে মুমিন মসজিদ বানাবে, মাদ্রাসা বানাবে, ঈদগাহ মাঠ বানাবে, কবরস্থান বানাবে। বলেন আল্লাহু আকবার। মুমিনের অর্থ ভালো কাজে ব্যয় হবে। আর উনি একটা পুকুর বানায়, লেখা রাখে তালুকদার সাহেবের পুকুর, কুকুর হইতে সাবধান। মানুষের জন্য পুকুর ঘাট বানায় দিবেন, মানুষ গোসল করবে, কাপড় চোপড় পরিষ্কার করবে, সওয়াব হবে। মানুষের জন্য রাস্তা বানায় দিবেন। এ যুবক, রাস্তাঘাটে লিফলেট ব্যানার না বানায়া উল্টা পাল্টা ছবি টবি না ছাপাইয়া রাস্তার মধ্যে কি সুন্দর করে লেখা রাখো সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যুল আযীম, আস্তাগফিরুল্লাহ। এগুলো লিফলেট লিখে লিখে বিতরণ করো, তাহলে নাটক সিনেমার পোস্টার আর চান্স পাবে। বুঝেন নাই? চোখে পড়লেই মানুষ পড়বে, কি সুন্দর লেখা থাকবে সুবহানাল্লাহ। যত মানুষ এটা দেখে আল্লাহকে স্মরণ করবে, সেই সবগুলো তোমরাও ভাইবা। এজন্য ভালো কাজের উদ্যোগ নেওয়া লাগবে। আর তোমাদের একটু টাকা হইলে শিল্পী ভাড়া করে গান দেয়, হই হই কান্দে রই রই ব্যাপার তোর চাপা কথা কয় না কেন? কবরের ভিতর বাটাম ফাটাবি, মার হবি, সাউন্ড হবি না। কথা কন ঠিক কিনা? যুবক, ভালো করে বলতেছি, যে কথা বলতে চাই, মুমিনের টাকা ভালো কাজে ব্যয় হবে। আমরা ওয়াজ করে কিছু হাদিয়ে নেই, অনেকের চলে। কথা কয় না কেন? হুজুরকে এত টাকা কেন দিতে হবে? আপনাদের দেওয়া টাকা দিয়ে আমি একটা মাদ্রাসা বানাইছি, আলহামদুলিল্লাহ। এখন 65 জন ছাত্র, এর মধ্যে 24 জন এতিম আর গরিব, যাদের থাকা খাওয়া চিকিৎসা পোশাক সম্পূর্ণ ফ্রি। তাহলে আপনারা যে টাকা দিচ্ছেন ভালো কাজে ব্যয় করতেছি। পাশাপাশি একটা মসজিদ বানাবো, গণকবরস্থান বানাবো, এই টাকাগুলো ভালো কাজে ব্যয় করা লাগবে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য বাজান গো আমার, আলেমদেরকে হাদিয়া দিলে ওই টাকা খারাপ কাজে ব্যয় হবে না, ওটা হালাল ভাবে খরচ হবে। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশের কোনো আলেম ওয়াজ করে ওই টাকা দিয়ে মদ খায় না, ওয়াজের টাকা দিয়ে কোনোদিন গান বাজনার আয়োজন করে না, দামি ফুটানি করে না। কথা বলেন ঠিক কিনা? এ বাজান ভালো করে বোঝার চেষ্টা করবেন। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, অনার্থক জিনিস কান দিয়ে শ্রবণ করা যাবে না। যুবক রে, কানের ভিতর ইয়ারফোন লাগায় গান শোনো, রূপবানে নাচে কমর দোলাইয়া, আল্লাহর ফেরেশতারা কবরে নে পিটাবে ঝোলাইয়া ঝোলাইয়া। সিরাজগঞ্জের এক যুবক কানের ভিতর ইয়ারফোন লাগাইয়া রেল লাইন দিয়ে হেঁটে যাইতেছিল। বাজান গো, ট্রেন এসে ধাক্কা মেরে 3 টুকরা করে ধুয়ে গেছে। মরার পরেও কানের ভিতর ইয়ারফোন লাগানি ছিল। এখন যা কবরে যায় গান শোন, ফেরেশতারা তোর জাগা মতো বাদ্যযন্ত্র বাজায় দেবে। কথা বলেন ঠিক কিনা? যুবক রে, এই কান দিয়ে হক্কানি ওলামা ইকরামদের বয়ান শুনতে হবে, ওলামা ইকরামদের কণ্ঠে কোরআনুল কারীম তেলাওয়াত শ্রবণ করতে হবে, ইসলামী সঙ্গীত শুনতে হবে। এই কান দিয়ে ভালো ভালো কথা শুনতে হবে। অশ্লীল কথা, অশ্লীল গান বাজনা শ্রবণ করা যাবে। ওই গান শুনতে শুনতে যুবক, তোমার যদি মৃত্যু হয় আল্লাহর কাছে কি জবাব দিবা? হারাম কাজ করতে করতে যদি কারো মৃত্যু হয়, তার ঠিকানা জাহান্নাম। কথা কি বোঝা গেল? পিকনিকে যায়, গাড়ির উপরে বক্স নিয়ে গান বাজায়, স্বপ্ন ভরে যাচ্ছে, ভালো কথা। গান কেন বাজাইতে হবে? স্বপ্ন ভরে যাচ্ছে, ভালো কথা। বান্ধবীর সাথে কেন যায়? এদেরকে সাইজ করবে, খালি মন চাচ্ছে বারবার। এদের কথা খালি বারবার আসতেছে। রাগ করতেছেন আপনারা? এই পিকনিক পার্টি হইতে সাবধান। পুরুষ পুরুষের সাথে যাবে, নারী নারীর সাথে যাবে। কথা কয় না কেন? আলাদা আলাদা যাওয়া লাগবে। এক জায়গায় হলেই ভেজাল। কথা কয় না কেন? পরে পার্কে ঘোরাঘুরি বাদ দিয়া ওরা পার্কের সিপাই বৈশা বাদাম ফাটাবে। কথা কন ঠিক কিনা? বাদাম ফাটাইয়া ছেলেটার মুখে দেয়, ছেলেটা খায়। কিছুক্ষণ খাইতে খাইতে বলে, বান্ধবী আর খাওয়া যাবে না, বলে আরেকটু খাও, বাদামে অনেক পুষ্টি। পার্কে যায় পুষ্টি ম্যাডাম সাইজে গেছে। কথা কন ঠিক কিনা? এমন মহিলা আছে না নাই? যেই মহিলা বিয়ার আগে একটা ছেলের সাথে পার্কে যায়, এ হলো সমাজের নিকৃষ্ট নির্লজ্জ বেহায়া নারী। আর সম্মান বলে কিছু না। এ কথা কন, এই যে তোর সাথে একাই যায় তা না, আরো 2-4 জন থাকতে পারে। একটু অপেক্ষা করো। মুমিন বান্দার 2 নাম্বার গুণাবলী, মুমিন বান্দা সেই কথা বলবে যে কথা বললে সব হয়। মুমিন বান্দা সেই কাজ চালু করবে যে কাজ চালু করলে সব হয়। মুমিন বান্দা সেই জিনিসগুলো শ্রবণ করবে যেটা শুনলে সব হয়। এক কথায় সব আছে যেখানে
আর গুনাহ আছে যেখানে, তাহলে আল্লাহর ভয়ে সকল গুনাহ থেকে বেঁচে থাকবো তো ইনশাআল্লাহ। এইবার মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, ওয়াল্লাযীনা হুম লিয-যাকাতি ফাইলুন। মুমিন বান্দার 3 নাম্বার গুনাহ বলি, আল্লাহ যদি মুমিন বান্দাকে নেশাব পরিমাণে সম্পদের মালিক বানায় দেয়, মুমিন বান্দাকে আল্লাহ যদি ধনী বানায় দেয়, মুমিন বান্দা সক্রিয়ভাবে হিসাব করে করে কয় লাখ টাকার কয় হাজার টাকা যাকাত আসবে, কয় কোটি টাকার কয় লাখ টাকা যাকাত আসবে, হিসাব করে করে মুমিন বান্দা বছরে যাকাত দেবে কয়বার? একবার। জোরে বলেন কয়বার? যাকাত দেওয়া নফল না ফরজ? যাকাত দেওয়া ফরজ। সালাত আদায় করা যেমন ফরজ, যাকাত দেওয়া তেমনি ফরজ। যাকাত হলো আর্থিক ইবাদত, অর্থনৈতিক ইবাদত। আল্লাহু আকবার বলেন। এদিক মনোযোগ দিয়ে শোনেন, যাকাত আল্লাহ কেন দিলেন? যাকাত আসছে দারিদ্রতা বিমোচন করার জন্য, যাকাত আসছে অভাব মুক্ত সমাজ রাষ্ট্র দেশ গড়ার জন্য, যাকাত আসছে এই সমাজে পদে পড়ে থাকা অবহেলায় পড়ে থাকা মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য, যাকাত আসছে রাস্তার এপারে 10 তালা আর এপারে গাছতলা তার ব্যবধানকে দূর করার জন্য, যাকাত আসছে সমাজের অবহেলিত মানুষের অধিকার প্রতিষ্ঠিত করার জন্য। এই জন্য বাজান গো আমার, যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কিন্তু বাংলাদেশের অর্থনীতি যাকাত ভিত্তিক না, সুদ ভিত্তিক। এই সুদ ভিত্তিক অর্থনীতি হালাল না হারাম? এই হারাম অর্থনীতি দিয়া কিয়ামত পর্যন্ত কেউ দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে পারবে না। দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়তে হলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করা লাগবে। কথা কয় না? আচ্ছা বলেন তো, সুদ হালাল না হারাম? জানেন না আপনারা? ওয়াহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ ব্যবসাকে হালাল করেছেন, সুদকে করেছেন হারাম। কথা কয় না কেন? ব্যবসা করলে পুঁজি বৃদ্ধি পায়, আর অনেকে মনে করে সুদ দিলে তো টাকা বাড়ে। কারেন্ট সুদ, 1 সপ্তাহে এত টাকা দিতে হবে, এরকম সুদ আপনাদের এলাকায় অবশ্য নাই। না, শিবগঞ্জ কিছু এলাকায় সুদ নাই, আমি এটা মোটামুটি গ্যারান্টি দিয়েই বলতে পারি। এ ভাই, যারা সুদ খায়, সুদ দেয় নেয়, এই যে মানুষগুলো কেন করতেছেন এটা? এ টাকা কি করবেন? কথা কয় না? হালাল ইনকাম করেন। সুদের বৃদ্ধিকে আল্লাহ ধ্বংস করে, আর দান সদকার বৃদ্ধিকে আল্লাহ বহুগুণ বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন। আপনি মনে করতেছেন চাক চক করতেছে, টাকা সব ধ্বংস করে দেবেন কে? কে কে? এজন্য দয়া করে হারাম কোন পথে আমরা উপার্জন করব না। শুড বি হালাল, হালাল উপার্জন করব, হালাল পথে ইনকাম করব, মনে থাকবে তো ইনশাআল্লাহ। বাপ রে বাপ, চাচার কাছে যদি টাকা চায়, চাচা 1000 দেন, জোর ভাতিজা টাকা নাই, টাকা পাবে কই? চাচা দেন না, চাচা আপনার বৌমাকে একটু ডাক্তার দেখাবো। চাচা, এই ছেলে টাকা নেই, ঘুরতেছি আমি, টাকা চাইলো। কয় চাচা আপনি কি মনে করেছেন ফাও ফাও টাকা নেব? 1 সপ্তাহের জন্য দেন না চাচা, আপনার বৌমাকে ডাক্তার দেবো। 5000 দেন চাচা, 1 সপ্তাহ পরে 6000 দেবো। তখন বলতে যাই টাকা আমার নাই, কিন্তু ব্যবস্থা করা যাবে, তোমার চাচি মারা আছে। কথা কয় না? তুমি যেহেতু বলছো বিপদে পড়ছো, আসো সহযোগিতা করবে, 1 সপ্তাহ পরে দিবে তো? কথা ঠিক তো? হ্যাঁ ঠিক থাকবে। 5000 দিল, 1 সপ্তাহ পর কত? 6000। এগুলো নাকি কারেন্ট সুদ, মানে খুব তাড়াতাড়ি বাড়ে। জলে জলে তো কবরেও জ্বলবি, জাহান্নামেও জ্বলবি। কথা কম বেটা, হারাম হারাম খাইতেছে, কি দরকার? না খায় মরে যা, তাও হারাম খাস না রে বেটা। কথা কয় না? কি করবা, কি করবা? রাগ কইরেন না, রাগ কইরেন না। এজন্য হালালের ভিতরে বরকত আছে। আচ্ছা বলেন তো, বাংলাদেশে কুকুর দেখেননি আপনারা? মিস্টার ডগ, কথা কয় না? চেনেন? চেনে? আচ্ছা, এরা বছরে বাচ্চা দেয় কটা? 4, 5টা, 8, 10টা। এগুলো যদি জীবিত থাকতো, কুকুরের জ্বালাই গ্রামে হাঁটা যাইতো? হ্যাঁ, জম্মের হওয়া হয়, জম্মের মরা মরে। আর গাভী বাছুর দেয় কটা বছরে? কয়টা? 1টা। তাও এই গ্রাম যদি খোঁজা যায়, কি 150-200 গরু পাওয়া যাবে না? তার মানে হালালে এত বরকত। প্রতিদিন বাংলাদেশে লক্ষ লক্ষ গরু জবাই হয়, কুরবানিতে কয়েক লাখ জবাই হয়। এরপরে এত খাওয়া খায়, কিয়ামত পর্যন্ত কোনোদিন গরু খায় শেষ করতে পারবো? কোনোদিন কি মিডিয়া দেখছেন এইবার গরুর অভাবে অনেক কুরবানি দাতা কুরবানি দিতে পারেনি?
তার মানে হালালে আল্লাহ সংখ্যাই কম, কিন্তু আর কুবরকত দিছে বান্দা কিয়ামত পর্যন্ত খায়া শেষ করতে পারবে না। এই জন্য আমরা বলবো সুদভিত্তিক অর্থনীতি দেখায়া, মাথা পিছু আয় দেখায়া কোনো লাভ নাই। আমরা চাই যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে যদি আমরা এদেশের অর্থনীতিকে পরিবর্তন করে দিতে পারি তাহলে আসল সফলতা। অনেক মন্ত্রণালয় আছে, একটা যাকাত মন্ত্রণালয় চালু করা লাগবে। আর দেশের বিজ্ঞ ইসলামিক স্কলার দিনের দায়ী আলেমদের কাঁধে এই যাকাত মন্ত্রণালয়ের দায়িত্বভার দেওয়া লাগবে। ওই গমসর ডালসর রাস্তাঘাটে ব্রিজের টাকাসর ওই হাইব্রিড নেতাদেরকে দেওয়া যাবে। ওরা পাইলে সব টাকা বিদেশে পাচার করবে। বেগম পাড়ায় বাড়ি বানায়া সেলফি দিলে ঘুরতেছে, স্বরাষ্ট্রমন্ত্রী পার্কে ঘুরতেছে ভারতে, কি সুন্দর মুখে দাড়ি, মনে হয় ভারতের দেওবন্দ মাদ্রাসার মুআতামিম। দাড়ি পছন্দ করতো না, বাংলাদেশে সেভ করে ঘুরতো। এখন স্বরাষ্ট্রমন্ত্রী গোপন ক্যামেরায় ধরা পড়ছে, কিছু নেতা কর্মী পরিবারের সাথে আনন্দের সময় কাটাচ্ছে। এই সেই স্বরাষ্ট্রমন্ত্রী যার সামনে পুলিশ ভিডিও নিয়ে যায়, বলে স্যার একটারে গুলি করি, একটাই মারা যায় স্যার, একটাই যায়, বাকিগুলো যায় না স্যার, এটা কেমনে ঠেকাবো? আরো গুলি কর। এরা সেই নেতা। আর তাদের কথা বললে এক শ্রেণীর মানুষ যদি কষ্ট পায়, ওই কষ্ট পাইলে কিন্তু আমাদের খারাপ লাগে। এত দয়া কে তো এত দয়া কে? দেশের মানুষের জীবন শেষ করে দিল। এই দেশের মানি গেম খেলে ব্যাংকের টাকা সব লুটপাট করে নিয়ে গেল, দেশের রিজার্ভ শূন্য করে দিল, তলা বিগিন চুরি বানাইয়া পাহাড় পরিমাণ বিদেশি ঋণ বাংলাদেশে চাপাইয়া দিয়া সব পালিয়ে গেল। তারপরে আপনি বড় বড় কথা বলেন? বেটা বেশি কথা বলবি না, সাবধান করে দিয়ে যায়। এ কথা কন না কেন? মন্ত্রীরা সব কোথায় গেল, এমপিরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? ওদের সারা দেশটা বড় লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশকে ভণ্ড ভণ্ড লাগে। বেটা রহমান, সালমান রহমান দেখেননি? দাড়ি কাটিয়ে একেবারে মুসি মেতরের মতো, আর চেহারা দেখে মনে হচ্ছে এটা মুসলমান। এরা বলে দরবেশ। এরা দরবেশ না শয়তান? কথা কন। এই সালমান রহমান আবার বলে কোরআনের কিছু কিছু জায়গায় সমস্যা আছে। বেটা তোর চরিত্রে সমস্যা, তোর মাথায় সমস্যা। কোরআনের সমস্যা, তোর বিশাল পণ্ডিত হয়ে গেছ। ও আবার বলতেছে আমাকে ছেড়ে দেন, দেশ ঠিক করে দিব। তোর ঠিক করা লাগবে, তোকে একটা সাইজ করা লাগবে। কথা কন ঠিক কিনা? এরা দেশের 12টা বাজে দিছে। এস আলম গ্রুপ এদেশের অর্থনীতি ইসলামী ব্যাংকে ধ্বংস করে দিছে। কথা বলে ঠিক কিনা? ইসলামী ব্যাংক আমাদের ব্যাংক। কথা কন না কেন? একটা জনগণের আস্থার জায়গা। এদেশে ওরা জোর করে বসে সব টাকা লুটপাট করে নিয়ে গেছে। এই দেশের অর্থনীতি যারা ধ্বংস করে দিল তাদের পক্ষে ছাপাই গাও। এ কথা কন না কেন? কি কথা চলবে? বিরক্ত হইন না, বাস্তবতার আলোকে একটু ঝাড়া লাগবি। মনে অনেক ক্ষোভ জমে আছে। কথা কন ঠিক কিনা? খালি আল্লাহ মাথা গরম করবেন নিষেধ করছে, মারবেন নিষেধ করছে, তাছাড়া আমি তো কথা কই বুঝা গেছে। ঠান্ডা থাকলাম, আইনের হাতে ছাড়িয়ে দিলাম, দেখি আইনে কি বিচার হয়। সাংবাদিক, আমার দেশ পত্রিকা সাংবাদিক মাহমুদুর রহমান, ওনাকে জেলখানায় গ্রেফতার করে রাখা হয়েছে। উনি এই স্বৈরাচারী জালেম শাসকের নির্যাতনের শিকার, দেশের বাইরে ছিলেন। উনি দেশে আসা মাত্রই আদালতে সম্মান দেখাইয়া তিনি হাজিরা দিতে গেছেন, তাকে জেল হাজতে পাঠানো হয়েছে। আসিফ নজরুল, তিনি আইন উপদেষ্টা, তার কাছে আমরা অনুরোধের ভাষাই বলবো, এদেশের একজন গর্বিত সাংবাদিক মাহমুদুর রহমানকে দ্রুত ছেড়ে দিতে হবে। সকল মামলা প্রত্যাহার করে তাকে জামিনে মুক্ত করে দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? এরা সাহসী কলম যোদ্ধা, এদেশে তাদের অবদান আছে। কথা কয় না? মাহমুদুর রহমান সাহেবকে ছেড়ে দেন। ভালো ভালো যত মানুষ এখনো জেলখানা আছে সবগুলোকে ছেড়ে দেন। কথা কয় না? মিজানুর রহমান আজারি ভাই দেশে এসেছে, যারা বিএনপি করে এরা চাই তারেক রহমানও দেশে আসুক, নাকি কন? নিয়ে আসেন, সমস্যা নাই। এন পরিবেশ ঠান্ডা আছে। কথা কন ঠিক কিনা? রাগ করতেছেন অনেকে। আমি একটা ওয়াজ করেছিলাম, রাগ করতেছেন? স্টার্টু নিয়ে এই যে জয় সাহেব গেঞ্জি পরে দেখেননি আপনারা?
কথা কন না কেন? দুই সাইডে দুইটা দেখছেন আপনারা? টেটু না টাটু? আচ্ছা, স্ট্যাটু বলেন আর টেটু বলেন আর ট্যাটো বলেন, যেটাই বলেন। এই গেঞ্জি পইরা এগুলো খেলে বা যারা বিদেশি ক্রিকেটার ফুটবলার এদের শরীরে এই চিহ্নগুলো দেখা যায়। কথা বলেন। তো উনি একজন মুসলিম নেতা, জয় সাহেব আমাদের এদেশের ভবিষ্যৎ প্রধানমন্ত্রী হতে পারে নাকি ঘর ওনারা আশা করতেছেন। কথা কয় না ভাই? যুবকেরা আবার ফেসবুকে লিখতেছে এই স্ট্যাটুওয়ালা জয় সাহেব না তারেক রহমান সাহেব, যার কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়, আগামীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসাবে কাকে দেখতে চান? যুবকেরা আবার এগুলো টিকটক ভিডিওতে ছাড়তেছে। সেইটা দেখে আমি যুবকদের নিয়ে এই আলোচনা করেছিলাম যে যুবকেরা যাকে যোগ্য মনে করবে সে আগামীর প্রধানমন্ত্রী হবে। দুটাই এই দেশের দুই প্রধানমন্ত্রীর সন্তান। কথা বলেন না কেন? জয় সাহেবকে যদি কারো ভালো লাগে প্রধানমন্ত্রী হিসেবে নেন। উনি প্রথমে বললেন আমার মা আর জীবনে কোনোদিন রাজনীতিতে ফিরবে না। এখন আবার বলতেছে না আমরা দেশ থেকে পালিয়ে আসছি, আমরা আবার যাব। উনি তো একবার বললেনই চট করে ঢুকবেন। আসেন, আসলে আপনাদের দেশ, এদেশে থাকার আপনাদের অধিকার আছে। কথা কয় না? ওনারা আসলে আমাদের আপত্তি আছে? আসার পরে কই থাকবেন কি করবেন সেটা ওনাদের ব্যাপার, যারা উপরে আছে তারা বুঝবে। কথা কয় ঠিক কি না? দেশ থেকে গেলেন কেন? কে বলছে আপনাকে যেতে? আসেন আপা, আসেন। কথা ওই যে পলিটিকো দেখছেন না? তো আমি এই স্ট্যাটু নিয়ে আলোচনা করেছিলাম যে জয় সাহেবকে অনেকে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়, আবার জনাব তারেক রহমান তার কপালে নামাজের সিজদার দাগ দেখা যায়, বিদেশে আছে বহু বছর ধরে, জুলুমের শিকার, ওই জায়গায় হয়তো বা সালাত আদায় করে, নামাজের মধ্যে একটা কপালে কালো দাগ দেখা যায়, সবাই বলতেছেন না ইনি নামাজি নেতা। কথা বলেন ঠিক কিনা? তো আমরা তো চাই মুসলিম বলে যে পরিচয় দেবে অবশ্যই তার উপরে 5 ওয়াক্ত সালাত আদায় করা ফরজ। কথা বলে ঠিক কিনা? জয় সাহেবের উপরও নামাজ আদায় করা ফরজ, জনাব তারেক রহমানের উপরে নামাজ আদায় করা ফরজ। কথা বলে ঠিক কিনা? তারা নামাজি নেতা হবে, এটা আমরা চাই। কথা কয় না? তো স্ট্যাটু দেখা অনেকে বলতেছে কাকে বানাবেন? তো এইটা নিয়ে আমি আলোচনা করেছিলাম। জনাব তারেক রহমান সাহেব আবার বগুড়া জেলার একজন বিএনপির বড় নেতা, তাকে ফোন দিয়ে বলেছিলেন এই হুজুরটা কি, একটু বলবেন। যেই বিষয় নিয়ে তিনি আলোচনা করেছেন এই কথাটা তিনি শুনেছেন নিজে এবং আমাকে ধন্যবাদ জানিয়েছেন। তা আমি ওনাকে দোয়া পাঠাইছি যে ভালোভাবে ইবাদত বন্দী করবেন, আরো বেশি করে সালাত আদায় করবেন। আমাদের কাজ হলো মানুষের জন্য দোয়া করা। কথা বলে ঠিক কিনা? এদেশের আগামীতে কে প্রধানমন্ত্রী হবে এদেশের জনগণ ঠিক করবে। কথা বলে ঠিক কিনা? জনাব তারেক রহমানকে যদি জনগণ প্রধানমন্ত্রী বানায় আমাদের কোনো আপত্তি আছে? বগুড়াবাসীর আপত্তি নেই। আবার যদি জয় সাহেব এই দেশে এসে নির্বাচনের মাঠে জনসমর্থন তৈরি করিয়া আবারও যদি ওনারা এই দেশের প্রধানমন্ত্রী হয় আমাদের আপত্তি নাই। আসেন মাঠে, আসেন, খেলা। বিদেশে পড়ে থাকে খেলতে চাইলে হবে না। কথা কন ঠিক আছে? আগামীতে এই দেশের প্রধানমন্ত্রী কে হবে এদেশের জনগণ ঠিক করবে। 15 বছর মানুষ সিল মারতে পারে নাই, এইবার মানুষ তার মনের নেতাকে সিল মারে। যাদেরকে মানুষ এদেশের সমাজের নেতা হিসেবে দেখতে চায়, এই সমাজের যারা নামাজি, নেককার, আল্লাহওয়ালা, যাদের হাতে ক্ষমতা গেলে টেন্ডারবাজি হবে না, চাঁদাবাজি হবে না, দেশের টাকা বিদেশে পাচার হবে না, জনগণ বিচার বহিত কোনো হত্যাকাণ্ডের ঘটনা ঘটবে না, মা বোনেরা নিরাপদে থাকবে, সকল ধর্মের মানুষ নিরাপদে থাকবে, এমন মানুষকে আগামীর পার্লামেন্টে প্রধানমন্ত্রী হিসেবে দেখতে চায়। আমার এই কথাই কারা কারা একমত? 2 হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। ভাই আমরা সবার জন্য দোয়া করি, আমাদের দিলটা অনেক বড়। সবাই ভালো হয়ে যান। সবাই কি হয়ে যান? ভালো হয়ে যান। ভালো হইতে কি লাগে না? পয়সা লাগে না। সম্মানিত ভাইয়েরা আমার, তাহলে যাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে আলেমদের কাঁধে দায়িত্ব দেওয়া লাগবে। আলেমেরা কি করবে জানেন? এই দায়িত্ব পাওয়ার পরে তারা এই দেশের সমস্ত ধনীদের তালিকা করবে। কার তালিকা? সমস্ত ধনীদের তালিকায় কইরা ধনীদের কাছে যাইয়া ধনীর ব্যাংকে কত টাকা আছে, বালিশের নিচে কত আছে, খাটের নিচে কত আছে, বইয়ের অ্যাকাউন্টে কত আছে, মেয়ের অ্যাকাউন্টে কত আছে, সব টাকা হিসাব নিকাশ কইরা ধনীকে বলবে আপনার যাকাত আসছে 2,99,12,500 টাকা দেন। ধনী দিতে চাইবে না, যাকাত আদায় করা লাগবে। এমনও ধনী আছে 1 কোটি টাকা যাকাত আছে, 5-10 লাখ টাকা যাকাত দিয়া নিজের 90 লাখ টাকা যাকাত নিজেই মারিয়া খায়।
এমনও ধনী আছে 10 লাখ টাকা জাকাত 2-3 লাখ টাকা মানুষকে দিয়া নিজের 7 লাখ টাকা জাকাত নিজেই মেরে খায়। এদেশের অধিকাংশ ধনীরা হিসাব করে জাকাত দিতে চায় না। এই জন্য বাংলাদেশে জাকাত ভিত্তিক অর্থনীতি চালু করে ধনীদের তালিকা করে জাকাত আদায় করে জাকাত কালেকশন কইরা আবার গরিবদের তালিকা করে জাকাতের যে 8টা খাতের কথা আল্লাহ বলেছে এই খাতের আওতাভুক্ত যারা যারা হয় তাদের তালিকা করে জাকাত বন্টন করে যদি দেওয়া হয়, এইভাবে 10 বছর জাকাত আদায় করা আর জাকাত যদি বন্টন করা হয় 10 বছর পরে বাংলাদেশে জাকাত খাওয়ার জন্য একজন গরিব মানুষও খুঁজে পাওয়া যাবে না। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আপনার জাকাত আসছে 5 লাখ টাকা, 10 জন 20 জন 50 100 জনকে দিন না, এই ছেলেকে 1 লাখ টাকা দেন, দিয়ে একটা অটো ভ্যান কিনে দেন, এর ভাগ্যের উন্নতি হয়ে যাবে, ওর একটা কর্মস্থানের ব্যবস্থা হবে, ওর বেকারত্ব দূর হবে। কথা বলে ঠিক কিনা? এই ছেলেটা বসে আছে, ওরে জাকাতের 1.5 লাখ টাকা দিয়া সোনার পাড়া বাজার একটা দোকান দিয়ে দেন, ও দোকানদারি করে ভাগ্যের চাকা ঘুরাবে। কথা বলেন। বিধবা মহিলা আসছে শাড়িতে কি লাভ? কিছু মানুষ এমন শাড়ি লঙ্গি দেয় 5,000 শাড়ি লঙ্গি নিয়ে আসছে, অমুক নেতা সারা গালি বদনা, স্কুল মাঠে মানুষ হয়ে গেছে 50,000। ঠেলাঠেলি গুতাগুতি করে কয়েকজন মারা গেছে। যে জাকাতের শাড়ি লঙ্গি বিতরণ করতে গিয়ে মানুষ মারছে, এর জাকাত কি কবুল হবে? মানুষ হত্যাকারী গুনাহ নিয়ে জাহান্নামে যেতে হবে। কথা বলেন ঠিক কিনা? আর এমন লঙ্গি দেয়, নিজের পরনে থাকা আমানসা লঙ্গি 500 টাকা 1000 টাকা দাম, আর গরিবকে দেয় 200 টাকা লিটন লঙ্গি, পরে থাকলে ওরা জান্নাত জাহান্নাম সব দেখা যায়। নিজের বউরে পরে 2000 5000 টাকা দামের শাড়ি, আর গরিব মহিলাকে দেয় 300 টাকা দামের শাড়ি, ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। এই বড় লোক এই শাড়ি তোমার বউরে পরায়ও, এই শাড়ি তোমার মারে পরায়ও। কথা কর। এই শাড়ি তোমার মেয়েরে পরায়ও। পারবেন? পারবেন না। তাহলে ওই মহিলাকে ওই শাড়ি কেন দিচ্ছেন? তারও তো ইজ্জতের দাম আছে। কথা বলেন। এমন শাড়ি দেয় ধুয়ে দিলে শাড়ি না মশারি খুঁজে পাওয়া যায় না। ও ধনী ভাই, শাড়ি না দিয়ে একটা সেলাই মেশিন কিনে দেন, 2টা ছাগল কিনে দেন, 2টা গাভী গরু কিনে দেন, এগুলো লালন পালন করে ওই বিধবা অসহায় ভাগ্যের চাকা ঘুরাবে, তার জীবন পরিবর্তন হবে। জাকাতের অর্থ দিয়া মানুষের কর্মস্থানের ব্যবস্থা করতে হবে। এই জন্য মানুষ জাকাত দিতে চায় না, জাকাত আদায় করা লাগবে। আল্লাহ নবী মুসার নাম শুনেননি? 2 মিনিট একটা ঘটনা বলবো, বিরক্ত হবেন না। আল্লাহ নবী নাম মুসা আলাইহিস সালাম কারুনকে যা বলে, কারুন জাকাত দিতে হবে। কারুন ডেকে বলে আমি জাকাত দেব না। আল্লাহ নবী মুসা ডেকে বলে কারুন জাকাত না দিলে জাকাত আদায় করা হবে। নবী মুসার রাগ কম না বেশি? যে নবী রেগে গেলে মাথার টুপি ভেদ করে চুল খাড়া হয়ে যায়। আল্লাহর পয়গাম্বার যখন বললেন জাকাত দিতে হবে, চোখে মুখে রাগ দেখে কারুন বলে কত টাকা জাকাত দিতে হবে? পয়গাম্বার বলে 2.5% জাকাত দিতে হবে। এইবার কারুন হিসাব নিকাশ করার জন্য কয়েকদিন টাইম চাইলো। আল্লাহ নবী মুসা চলে গেলেন। এইবার কারণ হিসাব নিকাশ করা শুরু করে দিলেন। এই কারণকে আল্লাহ পাক এত সম্পদ দিয়েছিলেন, 70টা উট লাগতো চাবি বহন করতে। চাবি যদি এত হয় তালা কত, আর তালা যদি এত হয় সিন্ধুকে মাল কত, ছোট মাথায় ধরবে না। কারণ এইবার হিসাব নিকাশ করে দেখে কয়েক হাজার কর্মচারী দিয়া সারাদিন সারা রাত যদি জাকাতের টাকা দেওয়া হয়, এরপরে টাকা দিয়ে শেষ হবে না। এমনি তো কৃপণ, পায়ে স্যান্ডেল দেয় না ক্ষয় যাবে বলে, গায়ে জামা পরে না ছিঁড়ে যাবে বলে, সেই কৃপণ কি এত টাকা জাকাত দিতে পারে? কথা কন না কে? সে তখন একটা ষড়যন্ত্র করলো। এলাকা একটা 2 নম্বর মহিলা ছিল, নাম হলো সবদা। এই সবদা নামের পতিতার কাছে যা বলে, সবদা 2 বস্তা টাকা তোর দেব, অ্যাডভান্স হিসাবে 1 বস্তা টাকা দিলাম, আর আগামীকালকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেব। বিনিময়ে আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ভরা মজলিসে হাজার হাজার জনতার সামনে যখন আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিবে, ওই ভরা মজলিসে দাঁড়ায়া একবার শুধু বলবা, নবী মুসা দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবদার সাথে রাত কাটাই, বাস এতটুকু কথা বললে যথেষ্ট, বাকি যা করার আমি করব। সবদা রাজি হয়ে গেল। পরের দিন সকালবেলা আল্লাহ নবী মুসা আলাইহিস সালাম হাজার হাজার জনতার সামনে ওয়াজ করতেছেন। ওই ভরা মজলিসে হাজার হাজার জনতা ওয়াজ শুনতেছে। সবদা নামের সেই মহিলা আলোচনা শুনতে গিয়া হৃদয়টা নরম হয়ে গেছে। নবী মুসার বয়ান শুইনা চোখ দিয়ে পানি ঝরতেছে।
কারণ ইশারা দিয়ে বলে তাড়াতাড়ি দাঁড়াও, যে কায়দায় বয়ান করতেছে সব তো কালেমা পড়ে মুসলমান হয়ে যাবে। সবদা বলে আর একটু শুনি। দুইজন লোক পাঠায় দিল, তাড়াতাড়ি করে সবদাকে জোর করে দাঁড় করায় দাও। দুইজন লোক এসে বলে নেতা গতকাল রাত্রিতে 1 বস্তা টাকা দিয়েছে, আর 1 বস্তা টাকা রেডি আছে, তাড়াতাড়ি সাক্ষীটা দিয়ে টাকার বস্তা নিয়ে বাড়িতে চলে যাও। সবদা বলে আর একটু শুনি। বলে না, শুনতে দেওয়া যাবে না। দুইজন 2 হাত ধরে ভরা মজলিসে সবদাকে জোর করে দাঁড় করে দিল। যখন কারণ লাভ মেরে দাঁড়ায় বলে মুসা ওয়াজ বন্ধ কর, তাকায় দেখ 2 নাম্বার মহিলা দাঁড়াইছে। মহিলাটা 2 নাম্বার না 1 নাম্বার কে জানে? রতন সেনে মুসা নবী কে জানে? কষ্ট হয় বাজান। ডাইরেক্ট বলতেছে মুসা ওয়াজ বন্ধ কর। এক শ্রেণীর মানুষ আছে, আলেমেরা যখন সুদের কথা বলে, ঘুষের কথা বলে, জিহাদের কথা বলে, আল্লাহর আইনের কথা বলে, একামতে দিনের কথা বলে, ডাইরেক্ট বলে হুজুর আপনার ওয়াজ বন্ধ করেন, আপনার ওয়াজ লাইন ছাড়া। হুজুরের ওয়াজ লাইন ছাড়া না, তোমার জীবন লাইন ছাড়া, আর তুমি একটা তার সেরা। কথা না বুঝাই বাধা দেয়। আছে না? আজকে মসজিদগুলোতে হক কথা বলা যায় না। মসজিদ কমিটির সভাপতি সুদখোর ঘুষখোর বসে আছে। যখন হুজুর সুদের ওয়াজ করে তখন হুজুর ওই ব্যবসার সাথে আমি জড়িত। জনসম্মুখে বলার কি উদ্দেশ্য? আছে না? এই জন্য বলবো, হক কথা বলবেন, ভয় পাবেন না। এক সময় আলেমদের মাইক কেড়ে নিত, কথা বলতে দিত না। আসেন হাত দেন দেখি, কথা কয় না কয়? কি দাম্ভিকতা! মাইক বন্ধ করে দিত, আলেমদের অকাত্য ভাষায় মঞ্চে গালি দিত। মেহেরপুরে এক জায়গায় আমি ওয়াজ করতে গেছিলাম, নেতাকে নিয়ে আলোচনা করেছিলাম, সূরা আহজাব থেকে তাফসীর করেছিলাম। আদর্শ নেতা, ইসলামিক নেতা, আর পাশাপাশি জালেম নেতা। এই জালেমদের মুখোশ যখন উন্মোচন করেছিলাম, ঘরের ভিতরে নিয়ে আমাকে আটকায় রাখছিল 8 থেকে 9 ঘন্টা। আর এসে খালি বললো হুজুর সব আজকে আমাদের বিরুদ্ধে। কোন আবু জেহেল, উতবা, সাইবা এগুলো কি বেঁচে আছে? ওরা কি বাংলাদেশে আসছিল? এদের কথা কৃষক বলে। এখন আমি যদি আবু জেহেলের নাম নেই, আর নেতা যদি মনে করে সেই আবু জেহেল মনে আমারে বানায় গেল, তাহলে বোঝা যাচ্ছে এই আবু জেহেলের ডুপ্লিকেট কপি। কথা কন ঠিক কিনা? আবু জেহেলের নাম নিলে তোমার জলে কে? ও তো একটা কাফের, নবীর দুশমন। তার সাথে তোমার কি সম্পর্ক? তোমার বাড়ি বাংলাদেশে, তুমি রাজনীতিকে একটা দল করো। হুজুর রাজনীতির ওয়াজ করছে, নেতার ওয়াজ করছে, তো তোমার সমস্যাটা কোথায়? তোমরা বলতে পারবো অমুকের আদর্শ তমুকের আদর্শ, আর হুজুরের বললে একটু লাগে না ভাই? 8 থেকে 9 ঘন্টা কিসের হাদিয়া, তো আবার কিসের ভাত? জান যায় পুলিশ নিয়ে, এলাকার নেতা নিয়ে 12-13 জন, আমার ড্রাইভার, মিডিয়া সব বাইরে, আমার নিয়ে আচ্ছা তারে যা মনে চাইছে অকাত্য ভাষায় মা বাবা তুলে গালি দিল। এত জুলুম আমাদের উপরে করেছিল। কথা বলে না কেন? শাইখ আহমদুল্লাহ হুজুরকে হুমকি দিয়েছিল, থানায় ধরে নিয়ে এসে হাত পায়ে নখ তুলে নেবে। বুড়িসং থেকে, বাংলাদেশের অনেক জেলা থেকে আমাকে হুমকি দিয়েছিল, তুমি এই বড় বড় কথা বলো, নেতাকে নিয়ে ওয়াজ করো, খালি অমুক জেলায় এসো, তোমার হাত পা কেটে নেব। তারপরে আমরা গেছি, দাওয়াত থামিনি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য ভাইয়ের আমার অনেক জুলুমের শিকার আমরা হয়েছি। যেই জেলার ওনার জন্ম সেই জেলা আমি গেছিলাম, বিশ্বাস করেন 1 টাকা হাদিয়া দেয়নি। শুধুমাত্র একটা পয়েন্টে ওরা ধরেছিল। কেন বললেন জালেম স্বৈরাচারদের পতন হবে? কেন বললেন? কেন বললেন? আমি নামও ধরিনি ভাই, খালি করছি নমরুদ ফেরাউনের মতো জালেমদেরও পতন হবে। এই কথা বলার কারণে মসজিদের ভিতরে তুলে আমার থেকে উল্টা আপনি টাকা দিয়ে যান। এই মনের কষ্টগুলো জমেছিল, বলতে পারি নাই, এখন একটু বলতেছি। এখন যাওয়া লাগবে নাকি বলেন?
8-9 ঘন্টা বন্ধ করে রেখেছিল। এইভাবে আমাদেরকে বিভিন্ন মাহফিলে বাধা দিয়েছে। কথা বলেন না কেন? এখন কি আর সেই লোকগুলো আছে? আমরা বলবো আপনারা যারা আছেন বর্তমানে নেতৃত্ব দিবেন, ভবিষ্যতে নেতা হবেন, দয়া করে ওই চরিত্র যেন আপনাদের ভিতরে না আসে, তাহলে এক সময় আপনারাও লাঞ্ছিত হবে। কথা সাবধানে বলে কি? ঠিক আছে? মাল ছেলেন গাই বাঁধাত খালি গাই থাকে না, আরো কিছু আছে। আমার ভাইরা যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শোনেন। কারণ ডেকে বলে মুসা ওয়াজ বন্ধ কর। কথা কোন ঠিক কিনা? ভুলে গেছেন মনে হয়। আল্লাহ নবী মুসা অবাক হয়ে আছেন। এইবার কারণ বলে সবদা তুমি দাঁড়িয়েছ, তুমি যা বলার বলো, তুমি কোনো ভয় পাবা না, আমি তোমার সাথে আছি, আমি তোমার সাথে আছি। সবদা ডেকে বলে কারণ তুমি বসে পারো, আমি যেহেতু দাঁড়িয়েছি বলার জন্য আমাকে বলতে দাও। এইবার সবদা ডেকে বলে ও জনগণ শোনো দিয়া মন, আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই। আজকে মুসা নবীকে দেখার পরে, মুসা নবীর আলোচনা শোনার পরে জীবনে যত অশ্লীল কাজ করেছি, খারাপ কাজ করেছি, সিদ্ধান্ত নিয়েছি আর অশ্লীল কাজ করব না, খারাপ কাজ করব না। আমি তওবা করে ঈমান গ্রহণ করব। আলেমদের ওয়াজ শুনে বেনামাজি নামাজি হয়ে যায়, সুদখোর ঘুষখোর ভালো হয়ে যায়, সব ডাকাত পরিবর্তন হয়ে যায়। কত নেতার পরিবর্তন হয়েছে, কত যুবক দাড়ি কাটতো, সেই যুবকটা আলেমদের ওয়াজ শুনে দাড়ি রাখে। কত মানুষ আমাদেরকে ফোন দিয়ে বলে হুজুর আপনার ওয়াজ শুনে জীবনটা পরিবর্তন হয়ে গেছে। লন্ডনে একজন মহিলা বাংলাদেশ থেকে নিয়ে গেল শাড়ি পরাইয়া, ওই যুবক আমার কাছে কান্নাকাটি করে বলে হুজুর আমার বউ লন্ডনে এসে এখন হাফ প্যান্ট পরে ঘোরাঘুরি করে। একদিন জাহান্নামী নারীদের নিয়ে আপনি আলোচনা করেছিলেন, ওই আলোচনাটা আমার বউকে 2-3 দিন জোর করে শোনাইছিলাম। আমার বউ এখন বোরকা সারা বাহিরে যায় না। এই জন্য আলেমদের ওয়াজের মাধ্যমে পরিবর্তন হয়। আমি গুনাহগারের হাতে সারা বাংলাদেশে 1 নয় 2 নয় 6 জন মানুষ কালেমা পড়ে মুসলমান হয়েছেন, বলেন আল্লাহু আকবার। এ বাজান গো আমার, আলেমদের বয়ানে পরিবর্তন হয়ে যাইতো। কোরআনের বাকি আল্লামা সাইদি হুজুর 50টি দেশে কোরআনের তাফসিরি করেছিলেন, 50টি বছর তাফসিরি করেছিলেন। হাজার হাজার মানুষ কালেমা পড়ে মুসলমান হইতো, তার মাহফিলে লক্ষ লক্ষ জনতা যাইতো। এই জনপ্রিয়তা দেখে হিংসা করে 13টা বছর ওরা ওই আল্লামা সাইদি হুজুরের উপরে জুলুম করে জেলখানায় বন্দি রেখেছিল। আমরা জীবিত ফেরত পাইলাম না, শহীদ হয়ে গেছে কোরআনের পাখি। কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবকেরা হৃদয় থেকে ভালোবাসে। সাইদি হুজুর বিদায় নিয়েছে, আল্লামা সাইদির বলে যাওয়া তাফসির আর আলোচনা বাংলাদেশের মানুষের ঘরে ঘরে। উনি বলেছিলেন সাইদি হারিয়ে যাবে কিন্তু সাইদির বক্তব্য থাকবে, আল্লামা সাইদির লেখায় তাফসির থাকবে। আল্লাহু আকবার বলেন। কি কষ্ট হচ্ছে? বিরক্ত হইছে? আলেমদেরকে মহাব্বত করবেন, ভালোবাসবেন। আলেমদের সাথে মহাব্বত থাকলে, আলেমদের সাথে যদি কিয়ামতের মাঠে দাঁড়াইতে পারেন, বলেন তো তকদিরটা ভালো না খারাপ? নাকি সাকিব খানের সাথে উঠবেন, পরিমণির সাথে? এরা আবার এদেরও ফলোয়ার। তাছাড়া আমি হুজুর, আমার ফেসবুক আইডিতে ফলোয়ার মাত্র 27,000 আর পরিমণির ফলোয়ার 1.5 কোটি। বাট আমরা কি করলাম? খালি গোলাম রব্বানি লিখবা আর একটা গোলাম রব্বানি যুক্তিবাদী লিখবা, এগুলো আমার ফেসবুক আর পেজ একটা আছে, একটু থাকো সাথে থাকো। খালি সাকিব খান আর পরিমণির ফলোয়ার হয় না, কথা কয় না কেন? কষ্ট হয়? বিরক্ত হইছেন? সবদা ডেকে বলে আমি জীবনে কোনোদিন মুসা নবীকে দেখি নাই, আলোচনা শুনে জীবনে পরিবর্তন করার সিদ্ধান্ত নিয়েছি, আমি তওবা করে ঈমান গ্রহণ করব। সুবহানাল্লাহ বলে। এইবার সবদা বলতেছে আপনারা যারা আমার কথা শুনতেছেন, এই কারণ কেন লাফালাফি করে আপনারা কি জানেন? এই কারণ গতকাল রাত্রিতে আমার বাড়িতে গিয়েছিল, আমারে 2 বস্তা টাকা দেবে বলে ওয়াদা করেছে। অ্যাডভান্স হিসেবে 1 বস্তা টাকা গতকাল রাত্রিতে দিয়েছিল। আজকে সাক্ষী দেওয়ার পরে আর 1 বস্তা টাকা দেবে, বিনিময়ে আমাকে এই সাক্ষী দিতে হবে মুসা নবী দিনের বেলা ওয়াজ করে আর রাতের বেলা আমি সবজার সাথে রাত কাটাই। কিন্তু আপনাদেরকে সাক্ষী রেখে বলতেছি মুসা নবীর চরিত্র ফুলের চাইতেও পবিত্র। এই জন্য যাদেরকে টাকা দিয়া আলেমদের
বিরুদ্ধে মিথ্যা মামলা সাজাইয়া জেলে ফাটাইছিল, সাক্ষী লিখেছিল, তারা এখন বলে হুজুরের বিরুদ্ধে আমি মিথ্যা সাক্ষী দিয়েছিলাম, হুজুর ধর্ষণকারী ছিল না। এই জন্য বাংলাদেশের কোন আলেম ধর্ষণকারী হতে পারে? মিথ্যা তহমতে অপবাদ দেয়, ষড়যন্ত্র করে। কথাকে বোঝা যায়? বিরক্ত হবেন না বাজান গো আমার। যে কথা বলতে চাচ্ছিলাম গভীর মনোযোগ দিয়ে শুনবেন। এই জন্য আল্লাহ তাআলা যাদেরকে সম্পদ দিয়েছেন হিসাব করে করে বছরে একবার যাকাত দিবেন। কার ভয়ে? আল্লাহর ভয়ে। আল্লাহ সবাইকে যাকাত দেওয়ার তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। যাকাত ভিত্তিক অর্থনীতির মাধ্যমে দারিদ্র মুক্ত বাংলাদেশ গড়া সম্ভব, অভাব মুক্ত দেশ গড়া সম্ভব। কথা বলেন ঠিক কি না? এই স্বপ্ন আমরা সবাই দেখি, কথা কোন ঠিক কি না? মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিফুরুজিহিম হাফিজুন। মুমিন বান্দার 4 নাম্বার গুণাবলী, নিজের যৌবনটাকে সংযত রাখা, নিজের যৌবনটাকে হেফাজত করা। মুমিনের যৌবন হোটেলে বিক্রি হবে না, পার্কে বিক্রি হবে না। মুমিন কোনোদিন অবৈধ সম্পর্কে লিপ্ত হতে পারে না, কারণ যৌবনকালের হিসাব নেবেন তিনি কে? আল্লাহ বৃদ্ধকালের হিসাব নেবেন না, আল্লাহ শিশুকালের হিসাব নেবেন না। বৃদ্ধকালের হিসাব আল্লাহ সহজ করে দেবেন, কিন্তু আল্লাহ তাআলা যৌবনকালের হিসাব নেবেন করায় করায় গন্ডায়। কথা কয় না কে? আল্লাহ তাআলা বলবেন এই যৌবনকালের এই শক্তি কোন কাজে ব্যয় করেছো, এই যৌবনকালে কিভাবে কি করেছো, আল্লাহ তাআলা সেই হিসাব কিয়ামতের ময়দানে নেবেন। 5টা প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া একটা মানুষ এক কদম সামনে বেরাইতে পারবে না। বলেন আল্লাহু আকবার। এই জন্য কিয়ামতের ময়দানে আল্লাহ জবাব নেবে যৌবনকালে কি করেছো। এই জন্য যৌবনকালে যুবক আমরা গুনাহ করতে ভালোবাসি, শয়তানের ওয়াসওয়াসায় পড়ে আমোদ প্রমোদ করতে ভালোবাসি, আর যৌবনকালের ইবাদত আমার আল্লাহ ভালোবাসে। এই জন্য যৌবনকালে ইবাদত করা লাগবে। যৌবনকালে লম্বা সময় রুকু করা যায়, লম্বা সময় সিজদা দেওয়া যায়, লম্বা সময় রুকুতে থাকা যায়। বৃদ্ধকালে লম্বা সময় রুকুতে থাকলে মনে হয় পড়ে যাব, বেশি সময় সিজদা দেখলে মানে দম আটকে আসবে। কথা বলে বেশিক্ষণ দাঁড়ায় থাকা যায় না, কোমর লেগে যায়। কথা কেন? মাজাগুলো লেগে যায়। বৃদ্ধ মানুষ, শীতের রাত, একজন মুরব্বিকে যদি বলেন চাচা 2000 টাকা দিয়ে পুকুর থেকে একটু গোসল করে উঠে আসেন, মুরব্বি গোসল করে কি 2000 টাকা নেওয়ার মতো অবস্থা থাকবে? মাঘ মাস আর পৌষ মাস ওই সময়, বোঝেননি? কিন্তু একজন যুবককে যদি বলা হয় যুবক 2000 টাকা দেওয়া লাগবে, দেব 2000 টাকা, পুকুর থেকে একটু গোসল করো, বলে হুজুর কাপড় খুলছি, টাকা বাই করেন। কারণ একটা পাওয়ার আছে, শরীরে একটা দম আছে, স্পিরিট আছে। কথা কয় না? রক্তের গরম আছে। এই জন্য যুবক বয়সে ইবাদত করা লাগবে, যৌবনকাল আল্লাহর পথে খরচ করা লাগবে। এই জন্য যুবকরে এই যৌবনকালে আমরা গুনাহ করব না, যৌবনকালে ইবাদত করব কার? হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন তোমরা যৌবনকালে গুনাহ করো, একদিন তোমাদের যৌবন থাকবে না, আমলনামায় গুনাহ ঠিকই লেখা থাকবে। কথা কয় না কেন? ওই যে মুরব্বী চাচা 70 বছর বয়স হয়ে গেছে, বলেন তো চাচা জীবনে আর কিছু ভালো লাগে? এখন চাচা বলে আজরাইল কেন আসে না? চাচা আজরাইল খুঁজতেছে, কিন্তু যুবক ও বলতেছে না এখনই মর্ম, কেবল খুঁজতেছি, 5টা লাইনে রাখছি, এর মধ্যে যেটা চয়েস হবে হলে হলো, না হলে আবার নতুন করে আব্বা আম্মাকে দেখাবো। কথা কয় না? যুবক বয়সে তোমরা যারা গুনাহ করতেছো, যুবক মনে করতেছো জঙ্গলে কেউ দেখে না, জঙ্গল প্রেম করার জন্য মঙ্গল, জঙ্গলে কেউ না দেখলে একজন দেখেন, তিনি কে? কি মনে করো যুবক? রাত 3টার দিকে উত্তর পাড়া ওই যে শেফালি দরজায় গেলা, গল্প করলা, মনে নাই? ওই যে জানালা দিয়ে, ওই যে কলা বাগানের ওই পাশে, ওই যে ওই সাইডে, মনে আছে সেদিনের কথা? ওই ভিডিও ফেরেশতারা করে রেখেছে। মুরব্বী চাচা যারা আছেন ভাবতেছেন যুবকদের কথা বলতেছে, এক সময় আপনিও যুবক ছিলেন চাচা, সারা কান্দিতে যায়া নৌকা ভাড়া কইরা ওই যে চরের ভিতর কাশফুলের ওই সাইডে, মনে আছে সেই দিনের কথা? চাচা গো আপনারও ভিডিও ফেরেশতারা করে রাখছে। এজন্য যুবক রে, যৌবনকালে কার হাত ধরে পার্কে ঘুরতেছো? এ কথা কোন না? পহেলা বৈশাখে কার ওন্না ধরে টান দিয়েছিলাম, মনে আছে? ওই যে 14 ফেব্রুয়ারিতে ভালোবাসার গোলাপ ফুল নিয়ে আই লাভ ইউ
কিস ডে পালন করেছিল যুবক রে, সেই দিনের ভিডিও আল্লাহর ফেরেশতারা করে রেখেছে। অনেকে মজা করতেছে মনে হয়, এগুলো মজা না, এগুলো ওয়াজ। তুমি যুবক বয়সে কি করতেছো, কোথায় দাঁড়া করতেছো, কি মনে করো সাক্ষী নাই? আল্লাহর ওয়াডিও আছে, ভিডিও আছে, আপনার কিতাব থাকবে। আল্লাহ বলবে ইকরা কিতাবাকা, তোমার কিতাব আজকে তুমি পড়ো, তোমার হিসাব দেওয়ার জন্য তুমি যথেষ্ট। মানুষ হাতে নিবে হাল বলবে, আফসোস করে বলবে। কথা কি বোঝেন নাই? যেটা কি আশ্চর্যজনক কিতাব, লা ইগাদিরু সগীরাতান ওয়ালা কাবীরাতান। এখানে ছোট কথা বাদ যায় না, বড় কথা বাদ যায় না। আমি যে রাত 2টার দিকে ওই যে কর্নারে যায় এই যে এইটা করছিলাম, কেমনে নিজের আমলনামা দিকে নিজে আশ্চর্য হয়ে যাবে, আর আল্লাহকে বলবে আল্লাহ এগুলো ফেরেশতারা ভর্তি করে লিখেছে, এটা আমার না, অন্য কারো। কারণ দুনিয়া 2 নাম্বারই করে আখিরাতেও 2 নাম্বার ধান্দাবাজি করা চিন্তা থাকবে। আল্লাহ তখন বলবে বুঝতে পারতি তোর জন্ম বাংলাদেশে, তুই যে কয় নাম্বার সিটা ডুপ্লিকেট আমার জানা আছে। ফেরেশতাদেরকে বলবার জবান বন্ধ, আল ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আপনার হাত পা অঙ্গ প্রত্যঙ্গ যা আছে সব সাক্ষী দেবে। এই হাত দিয়ে কি করেছেন, বইয়ের হাত ধরেছেন না ভাবি, সাক্ষী দেবে। কথা কয় না, জীবনে কোনোদিন বউকে 1 লোকমা খাবার তুলে খাওয়াইলো না। হাদিস শরীফের ভিতরে বলা হয়েছে যে স্বামী তার স্ত্রীকে ভালোবেসে 1 লোকমা খাবার মুখে তুলে খাওয়াবে, আল্লাহ রাস্তায় সদকা করলে যে সব স্বামীর আমলনামায় আল্লাহ সেই সব লিখে দেবে। আর 7 মাথা যায়া বলতেছে, ভাই বোন চটপটির দোকানে বসে বলতেছে মামা চটপটিতে ঝাল একটু বেশি হবে, ফুচকা দেন, চটপটি দেন। চটপটি নিয়ে বান্ধবীর সাথে বসে নফল তসবিহ পড়তেছে। মেয়ে বলতেছে তুমি খাও, ছেলে বলতেছে না তুমি খাও, লেডিস ফার্স্ট। কথা মেয়েটা তখন বলতেছে তুমি যেহেতু বিল দিবা তোমার হাত দিয়ে শুরু করি। ছেলে বলতেছে কলিজায় লাগছে রে। কথা কয় না কেন? এইবার ছেলে নিজের হাতে ফুচকা তুলে বান্ধবীর মুখে তুলে খাওয়াইছে, নিঃসন্দেহে আমলনামায় কয়েক হাজার নেকি লেখা হয়েছে। সব না গুনাহ, বৈধ না অবৈধ, হালাল না হারাম। এখনকার যুবকেরা কি স্মার্ট জানেন? পাগল হয়ে যাবেন। ডাব একটা কিনে মেয়ের মুখে পাইপ, ওই পাইপ নিয়ে দিছে কোন জায়গায়, ডাবের মুখে। আবার এই ছেলে মেয়ের মুখে পাইপ লাগাইয়া নিজে খাইতেছে। কি পদ্ধতি, পানি পরিষ্কার করে খাইতেছে। হাই রে যুবক, এদেরকে সাইজ করা লাগবে। কথা কোন ঠিক কিনা ভাই? আপনারা কি বিরক্ত হচ্ছেন? একটু দেরিতে আসছিলাম, আমাদের একটা সাংগঠনিক প্রোগ্রাম ছিল সিরাত মাহফিল বগুড়ায় 3 দিন ব্যাপী। সেখানে আমি একটু কিছুক্ষণ আলোচনা করে এখানে আসছি। বোঝেন নাই বড় বড় মুরব্বীরা, আপনারা অবশ্যই শিবগঞ্জের মানুষ, আপনাদের উপজেলা চেয়ারম্যান ছিলেন, বর্তমান বগুড়া জেলার বগুড়া জেলার নাইবে আমির, আমাদের প্রিয় মানুষ মাওলানা আলমগীর হোসেন, চেনেন না? মাওলানা আলমগীর হোসেন উনি সভাপতি 3 দিন ব্যাপী সিরাত মাহফিল। ওখানে কথা বলে আমি এই জায়গায় একটু আসছি, এই জন্য হয়তো কয়েক মিনিট দেরি হয়েছে। কিন্তু এই দিক খেয়াল করেন, এখন খুশি হয়েছেন না আপনারা? আরো যদি আধা ঘন্টা চলে চলবে নাকি? কারা কারা দেখি শক্তি আছে? লিল্লাহি তাকবীর। যাক বাবা, সাহস আছে, কিন্তু আমি বেশিক্ষণ চালাবো না, আমার কন্টিনিউ প্রোগ্রাম। গতকালকে ঢাকা নারায়ণগঞ্জ থেকে আসছি, এই জন্য অল্প কিছু সময় কথা বলে যাই। যুবকদেরকে সাইজ করা লাগবে, কারণ যুবকেরা যদি ইসলাম বোঝে আর কিচ্ছু লাগবে না। মুরব্বীদের দোয়া আর যুবকেরা সামনে এগিয়ে যাবে, বাস ইসলাম কায়েম হয়ে যাবে। খালি চাচা আছেন তো, ভয় পান না? টিয়ার সেলের ঝাঁঝানি খাইছি আমরা আন্দোলন করতে গিয়ে। কত ছেলে বুলেট ঝাঁঝরা হয়েছে, 1500 কতজন মানুষ জীবন দিছে এই আন্দোলনে। কথা কন না কেন? তারপরে একটা স্বাধীন বাংলাদেশ পাইছেন, পান নাই? এখন ভাল লাগে না? আরো ভালো লাগবে খালি একটা সরকার পদ্ধতি চালু হলে। মানে বোঝেননি, যারা আছে এরা তো অন্তর্বর্তীকালীন সরকার, এনাদেরকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা আছে। একবার বলে ইলিশ পাঠাবো না, আবার ইলিশ পাঠায়, এগুলো নিয়ে সমালোচনা আছে। এটা কূটনীতিক বিষয়, আমরা অতটা বুঝি না। আবার ওই ভারতের একটা রিপাবলিক বাংলার একটা সাংবাদিক আছে, এই তো মলম পার্টি। ওই যে একজন সাংবাদিক দেখছেন না, রিপাবলিক বাংলা, এই যে দেখেন বাংলাদেশে কি হচ্ছে, এই যে এই পাশে দেখেন, এই যে এই মাত্র দেখেন মন্দিরে আগুন লাগছে, এই যে দেখেন বাড়ি ঘর পোড়ায় দেওয়া হচ্ছে। এর মনে কথা কন না কেন?
হ্যাঁ, এরে বাংলাদেশের যুবকেরা টল করে বলতেছে এটা মলম পাঠি। বাংলাদেশের একটা সুপার এডিটর আছে, 8-এর মায়ের বাপ, নাম হলো স্বপন আহমেদ। কথা কন না খেয়ে ও দেখলাম গতকালকে এক ভিডিওতে এই ব্যক্তি বলতেছে, এই যে দেখেন বাংলাদেশ ইলিশ পাঠাবে না, ইলিশ পাঠাবে না। কি ডক্টর ইউনূস সাহেব, তোমার ইলিশ লাগবে না, বাংলাদেশের ইলিশ লাগবে না, বুড়িগঙ্গার ইলিশ খাবো, ডায়মন্ডের ইলিশ খাবো। কেন? আবার যে 3000 টন পাঠাইলাম দাদা, ভুলে গেলেন? এ কথা কয় না। এজন্য বাংলাদেশের বিরুদ্ধে বিষাদগার গাবেন না, উল্টা পাল্টা বিভ্রান্তিকর তত্ত্ব ছড়াবেন না। ঘরের ভিতরে মোমবাতি নিয়ে কয়েকটা একটু মন্দিরে আগুন লাগাইছে ঘরের ভিতর, সেই ভিডিও ওরা প্রচার করে। পরে তথ্য নিয়ে দেখা যায় যে ও নিজের ঘরে আগুন লাগায়া একটু আতঙ্ক ছড়াইতে চায়। বাংলাদেশে অমুসলিমেরা নিরাপদে থাকবে। কথা কয় না কেন? ডিমের ভিতরে কুসুম যতটা নিরাপদ, মায়ের কোলে শিশু যেমন নিরাপদ। অমুসলিমেরা মুসলমান যেই জনপদে বসবাস করবে তার চাইতে বেশি নিরাপত্তা নিয়ে বসবাস করবে। তারা দুর্গা পূজা করবে, যা মনে চায় তাদের ধর্ম তারা পালন করবে, আমাদের কোনো আপত্তি নাই। লা ইকরাহা ফিদ্দিন, ধর্ম নিয়ে কোনো বাড়াবাড়ি নাই, কোনো জবরদস্তি নাই। কথা বলেন ঠিক কিনা? আমরা কখনো করি না। এদেশে পাশেই মসজিদ, পাশেই মন্দির, আমাদের কোনো অসুবিধা নাই। মন্দিরের ঘন্টার আওয়াজ মসজিদে আসে, মসজিদের মাইকের আওয়াজ মন্দিরে চলে যায়। আমাদের ভ্রাতৃত্ব, আমাদের সম্প্রীতি, আমাদের ভালোবাসার বন্ধন অটুট আছে। মিথ্যা প্রগণ্ডা ছড়াবেন না। তো এই এডিটর, সুপার এডিটর স্বপন সাহেব, যিনি ভিডিওটা এডিট করেছেন, ও কি করছে জানেন? ওই বেচারাকে বস্তার মধ্যে তুলছে, তুলে একটা মলমের দোকানের সামনে নিয়ে যায়, ছেড়ে দিয়েছে। ও তখন বলতেছে, দাদা মাত্র 10 টাকা, মাত্র 10 টাকা, দাদা বাড়িতে নিয়ে যান, ঝামেলা মুক্ত হবেন, আগুন লাগবে বাড়িতে। কথা কয় না কেন? এক জায়গা মতো বসায় দিয়েছে না? এজন্য বলতেছি ভাই, একটা দেশের নির্ভুল তত্ত্ব আপনি প্রচার করেন, উল্টা পাল্টা ছড়ায় না। কথা কয় না কে? এদেশের অনেক মানুষ ওই দেশে চিকিৎসা নিতে যায়, এদেশের অনেক নেতা ওই দেশে পালিয়ে যায়। আছে মহব্বত আছে আপনাদের, বুঝি তো? কথা কয় না, বুঝি না? তা আমরা তো শত্রু চোখে দেখি না, কিন্তু আপনাদেরকে বন্ধু ভাবলেও আপনারা কখনো বাংলাদেশের জনগণকে বন্ধু মনে করেন? তাছাড়া আমরা হুজুরের ওয়াজ করতে গেলে কত টেনশন পাই, ধর্ম প্রচার করতে আসছে কেন ভয়? ওই দেশে তো 45 লাখেরও না 45 কোটিরও বেশি মুসলমান বসবাস করে। আমি ভারতের প্রায় 12টা জেলা সফর করেছি, অসংখ্য মাহফিলে গেছি, কয়েক বছর ধরে আর যেতে দেয় না, ঝামেলা করে। তো বলছি দাদার পাওয়ার কমে গেলে যাবো। কথা কয় না কেন? কষ্ট হচ্ছে আপনাদের? এই জন্য ভাইয়ের আমার, এই দেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার করবে, আমরা এটা মেনে নেব। আবার ওই দেশে নবীর বিরুদ্ধে কথা বলার কারণে দেখেন ওই দেশের কোটি কোটি মুসলিমেরা রাজপথে আন্দোলন করতেছে। নবী বিদ্বেষী, নবীর সেই দুশ্মনের ফাঁসি আমরা দেখতে চাই। নবীজির অপমানে যদি না কাঁদে তোমার মন, মুসলিম নয় তুমি মুনাফিক, নবীজির দুশ্মন। যুবক মনে থাকবে, তোমাদের রক্তের উপরে ইসলাম প্রতিষ্ঠিত হবে একদিন ইনশাআল্লাহ। তোমাদের রক্ত ইসলামের জন্য দিতে রাজি আছো তো ইনশাআল্লাহ? কোন কোন যুবক তোমার জীবন যৌবন ইসলামের জন্য খরচ করবা? 2 হাত তুলে দেখা, লিল্লাহি তাকবীর। তাহলে এই যৌবন কালের সময় আমরা কার ইবাদতে কাটাবো? বেশি বেশি করে ইবাদত করব তো ইনশাআল্লাহ। অনেক আলোচনা আছে, আর এদিক সেদিক করব না। 5 আর 6 নাম্বার গুণাবলী, ওয়াল্লাযীনা হুম লিআমানাতিহিম ওয়া আদিহিম রাউন। 5 নাম্বার গুণাবলী, আমানত রক্ষা করা। এই জীবন আমানত, ছেলে মেয়ে আমানত, স্ত্রী সন্তান আমানত, ওস্তাদের কাছে ছাত্র ছাত্রী আমানত, ইমামের কাছে মুসল্লি আমানত, বক্তার কাছে শ্রোতারা আমানত। এজন্য ভাইয়েরা আমার, আমানত রক্ষা করতে হবে, আমানতের খিয়ানত করা যাবে। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। মুমিন মুখে যা বলবে অন্তরে তা বিশ্বাস করবে, কাজে তা বাস্তবায়ন করবে। মুমিন কোনোদিন প্রতিশ্রুতি ভঙ্গকারী হতে পারে? ওই মাইক ধরে হ্যান করবো তেন করবো নানান ওয়াদা দেয়, কিন্তু বাস্তবে পালন করে না। এমন ফাঁকা বলি আর নেতাদের কণ্ঠে আমরা শুনতে চাই। খেলা হবে বলে মাঠ ফাঁকা করে ফেলে যায়, এদের বক্তব্য আমরা আর শুনতে চাই। যা বলবেন সত্য বলবেন। 7 নাম্বার, ওয়াল্লাযীনা হুম আলা সালাওয়াতিহিম ইউহাফিজুন। মুমিন বান্দার 7 নাম্বার গুণাবলী, যারা নিজেদের সালাত যত্ন
সহকারে আদায় করে, আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য আদায় করে। যে ব্যক্তি আসরের নামাজ পড়ে মাগরিব পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, মাগরিব পরে এশা পর্যন্ত মসজিদে মনটা টাঙানো থাকে, একাই শুধু নামাজ পড়ে না, স্ত্রী সন্তানদেরকে নিয়েও নামাজ আদায় করে। আল্লাহ সূরা তাহরিমে বলেছেন, হে ঈমানদারগণ, নিজেরাও জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার আহাল পরিবার পরিজন যারা আছে তাদেরকেও জাহান্নামের আগুন থেকে বাঁচানোর চেষ্টা করো। একটা পরিবারে 4 জন সদস্য, সবাই যদি নামাজ পড়ে ভালো লাগে না খারাপ লাগে? পৃথিবীর সফল বাবা তারা যে বাবা নিজের ছেলের হাত ধরে মসজিদে নিয়ে গেছে, ছোট ছোট বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন। মুরব্বী যারা আছে ছোট বাচ্চা দেখলে ধমক দিবেন না, ভালো ব্যবহার করবেন। ছোট্ট বাচ্চা মসজিদে গেলে টেপের পানি নষ্ট করে, কাতারের ফাঁক দিয়ে দৌড়ঝাঁপ করে, একটু গল্প গুজব করে, দাড়ি ধরে টান মারে। ছোট্ট বাচ্চা তার স্বভাব একটু দুষ্টমি করা, ছোট 8-10 বছরের বাচ্চা দুষ্টমি করবে, এটাই স্বাভাবিক। ছোট্ট বাচ্চা দুষ্টমি করবে না। আপনি কি 70 বছরের মুরব্বী লাফালাফি করবেন? আপনি লাফালাফি করলে আপনার শরীরের সব ঠিক থাকবে? এই জন্য ছোট বাচ্চা মসজিদে গেলে অনেক জায়গায় ধমক দেয়, এটা থেকে বিরত থাকতে হবে। ছোট বাচ্চাদেরকে বুকে টানতে হবে। আজকের শিশু আগামীর বাংলাদেশ। ছোট ছোট বাচ্চারা যদি মসজিদমুখী হয়ে যায়, আপনি মারা যাবেন, ভবিষ্যতে এই বাচ্চারা মসজিদ আবাদকারী হবে। কথা বলে ঠিক কিনা? আমাদের ভবিষ্যৎ প্রজন্ম নামাজি হোক। আপনারা চান তো? আপনারা বিরক্ত হচ্ছেন না? আর কত চালানো যাবে না। এদিক খেয়াল করেন, পরিবারের সবাইকে নামাজি বানাবেন তো ইনশাল্লাহ? নামাজি বানাবেন তো ইনশাআল্লাহ? এই 7টা গুণাবলী যদি অর্জন করতে পারেন, উলাইকা হুমুল ওয়ারিসুন আল্লাযীনা ইয়ারিসুনাল ফিরদাউস হুম ফিহা খালিদুন। আল্লাহ বলেন তারা উত্তরাধিকারী হবেন জান্নাতুল ফিরদাউসের, সেখানে তারা চিরকাল বসবাস করবেন। আল্লাহ কোনোদিন জান্নাত থেকে বের করে দেবেন না। চিৎকার মেরে বলুন সুবহানাল্লাহ। এই 7টা গুণাবলী বাস্তব জীবনে কারা কারা আমল করবেন? হাত তুলে আল্লাহকে দেখান শেষবারের মতো। 1 নাম্বার, আল্লাহর ভয় নিয়ে নম্রতার সহিত বিনয়ের সহিত সেজদা দেব, 5 ওয়াক্ত নামাজ করব। 2 নাম্বার, অনার্থক কথা বলবো না, অনার্থক কাজ করব না, অনার্থক জিনিস শুনবো না। যেটা বললে যেন সব হয়, ভালো কথা বলবো, প্রয়োজন যতটুকু বলবো ততটুকু। অর্থকরী সম্পদ আল্লাহ দিয়েছে, ভালো কাজের জন্য ব্যয় করব। কান দিয়া ভালো কথা শুনবো। 3 নাম্বার, আলোচনার সারমর্ম। এতক্ষণ তো অনেক শুনলেন। 3 নাম্বার, আল্লাহ সম্পদ দিলে প্রত্যেক বছর হিসাব করে যাকাত দিব। যাকাত দিলে ধনীর ধন কমে না বাড়ে? বাড়ে। 4 নাম্বার, যৌবনকালের এই সময়টা খুব কঠিন, আল্লাহর জন্য ইবাদতে কাটায় দিব। শয়তানের ধোকায় পড়ে অশ্লীল কোনো কাজ করব না, পরকীয়া প্রেম করব না, নারীর ছলাকলায় ভুলবো না। এদেশের নারীরা যুবকদের মন নিয়ে খেলা করে, এরা যুবকদের ভালোবাসে না। কথা বলে ঠিক কিনা? যে যত দামি গিফট করে তারে তত ভালোবাসে। এই জন্য যুবক, তোদের পায়ে হাত দিয়ে বলি, খবরদার কোন নারীর ছলনার ফাঁদে, প্রেমের জালে, মায়ের জালে একবার যদি পা আটকে যায়, ফান্দে পড়িয়া বোগা কান্দরে সারা জীবন কেঁদেও ওই কান্নাগিলির বিষাক্ত সবল থেকে তোরা বাঁচতে পারবি না। এই জন্য নারীদের কথা বিশ্বাস করে তাদের প্রেমে হাবুডুবু খাওয়া যাবে। বিয়ে করবা, পিতামাতা পছন্দ করে বিয়ে দেবে যেখানে বরকত আছে। এখনকার যুবকেরা স্মার্ট, বাড়িতে এসে বলে, আব্বা অমুক মেয়েকে আমি পছন্দ করেছি, রাজি থাকলে 1 চাপুন, না হলে 2 চাপুন। এখন পিতামাতা রাজি হয় না, পালিয়ে যা বিয়ে করে। কয় মাস পর আর ওই সংসার হয় না। ওই যে দেখলেন না কোন জেলার যুবক, এ কথা কয় না, দেখলে না তোমরা? এক যুবক গতকালকে 1.5 মণ দুধ দিয়ে গোসল করছে, বউ চলে গেছে দেখে। এই জন্য প্রেম করে বিয়ে করেছিল। আর ওই ছেলেই বলতেছে যুবকদেরকে, আমি বলি তোমরা যেন প্রেম করে কেউ বিয়ে করো না ভাই, প্রেমে জ্বালা। কথা কয় না? আর অধিকাংশ নারীগুলো ছেলেদের সাথে প্রতারণা করে। এখন এই প্রেম প্রীতিটা একটা বিজনেস। যে যত দামি গিফট করে তারে তত বেশি ভালোবাসে। আকাশের রংধনু রং যেমন মুহূর্তে পরিবর্তন হয়ে যায়, নারীদের মনের অবস্থাও তাই। এজন্য ওদেরকে বিশ্বাস করা যাবে। হালাল স্ত্রীর সাথে প্রেম জমা, ভালোবাসো, গিফট দাও, সংসারে শান্তি ফিরবে। বউ ভালোবাসে না, পাশের বাড়ি ভাবি দেখে, আসসালামু আলাইকুম ভাবি, ওরে দুষ্টু। কষ্ট হচ্ছে আপনাদের? তাহলে যৌবনকালে ইবাদত করবেন কার? 5 নাম্বার, আমানত রক্ষা করা। 6 নাম্বার, ওয়াদা প্রতিশ্রুতি রক্ষা করা। 7 নাম্বার, সালাত যত্ন সহকারে পরিবারের সবাইকে নিয়ে আদায় করব। বক্তা শ্রোতা সবাইকে বাস্তব জীবনে কথাগুলো আমল করে জান্নাতুল ফেরদাউসের মেহমান হিসাবে আল্লাহ আমাদের কবুল করুন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ধৈর্য নিয়ে যারা বসে আছেন, আল্লাহ আপনাদের এই ধৈর্যের পুরস্কার কঠিন কিয়ামতের ময়দানে যেন জান্নাতের ভিআইপি গ্যালারিতে আল্লাহর আরশের নিচে বৈশা সেই
সৌভাগ্যবানদের কাতারে আল্লাহ আমাদের কবুল করেন। জোরে বলেন আমিন। হুজুর কোথায় শেষ করে দিলাম। বাবাজি সভাপতি কিছু বলবেন? জি, তাহলে দোয়া সকলে দরুদ ইব্রাহিম পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বেঙ্গহ পাতাইর হাফিজ মাদ্রাসার উদ্যোগে 2 দিন ব্যাপী তাফসীরুল কোরআন ওয়াজ মাহফিলের সমাপনী রজনীর সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ শাহজাহান আলী পরামানিক সাহেবকে আল্লাহ তুমি কবুল করে নাও। সহসভাপতি জনাব আলহাজ মোহাম্মদ খয়বার আলী বাবাজিকে আল্লাহ কবুল করে নাও। প্রধান অতিথি জনাব মোহাম্মদ আফসার আলী তোমার গোলামকে তুমি কবুল করো। পাশে বসে আছেন বিশিষ্ট শিক্ষাবিদ সমাজের অভিভাবক জনাব মোহাম্মদ কামরুল ইসলাম নান্নু ভাইকে আল্লাহ তুমি কবুল করে নাও। আলোচনা রেখে ধন্য করেছেন হযরত মাওলানা মোহাম্মদ আমিনুল্লাহ সাহেব, আল্লাহ তুমি কবুল করো। আলোচনা রেখে ধন্য করেছেন আমার প্রিয় ভাই হাফেজ মাওলানা কারি রাজীব বিন বোরহান, আমার প্রিয় ভাইয়ের কণ্ঠকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে দাও। আজকের মাহফিলের বিশেষ অতিথি সম্মানিত অতিথিবৃন্দ হিসাবে যত মানুষের নামাজ আল্লাহ কবুল করো। 2 জন হাফেজের মাথায় ফজিলতের সম্মানের পাগড়ি পরায় দিলাম। মৃত্যু পর্যন্ত কোরআন সিনার ভিতরে ধরে রাখার তৌফিক দিয়ে দাও আল্লাহ তাআলা। দীর্ঘ সময় সূরা আল মুমিনুন থেকে আমি আলোচনা করেছি। যতটুকু আলোচনা হয়েছে আল্লাহ বাস্তব জীবনে এই কথাগুলো আমল করার তৌফিক দিয়ে দাও রব্বুল আলামিন। আমি গুনাহগার, দোয়া করি গো আল্লাহ, তাকায় দেখো আমাদের মধ্য থেকে কতজনের বাবা নাই, কত ভাই মাকে হারিয়েছেন। ওই বাবা খারাপ, মা খারাপ, ইতিম সন্তান যারা হাত তুলে ধরেছে তাদের চোখের পানি জমিনে পড়ার আগে তাদের মা বাবার কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, ওয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, পিতামাতা যাদের বেঁচে আছে পিতামাতার খেদমত করে তাদের মুখে হাসি ফোটায় তাদের দোয়া নিয়া জান্নাতি হওয়ার সৌভাগ্য দান করিও। মাতা পিতার খেদমত নিয়ে আলোচনা করার সময় হলো না। যুবকদের পায়ে হাত দিয়ে অনুরোধ করি, খবরদার মা বাবার সাথে কোনোদিন বেয়াদবি করিও না। পিতা মাতা তোমার জীবনের সবচেয়ে দামি সম্পদ, তারা দোয়া করলে তোমার ভাগ্যের পরিবর্তন আল্লাহ তাআলা করে দিবেন। যত মানুষ দুনিয়াতে বড় হয়েছে মা বাবার দোয়া নিয়ে বড় হয়েছে রে যুবক, সবাই পিতা মাতার সাথে ভালো আচরণ করবা। আত্মীয় স্বজন যারা কবরে চলে গেছে মাফ করে দাও। এই গ্রামের আশেপাশে বাসার যারা পুকুর পাড়ে যত কবরস্থান আছে আল্লাহ সমস্ত কবরবাসীর কবর আযাব মাফ করে দাও, কবরগুলো জান্নাতের বাগান বানায় দাও রব্বুল আলামিন। এই মাহফিলের জন্য নগদে বাকিতে কেউ 10,000, 20,000, 15,000, 10, 20, 50, 200, 100, 500 যে যেভাবে দান করেছে আল্লাহ সকলের দানগুলো কবুল আর মঞ্জুর করে নাও। এই দানের উসিলা করে কোটি কোটি টাকার মালিক বানায় দাও। দুনিয়া আখিরাতে তাদের ইজ্জত সম্মান বাড়ায় দাও। কঠিন কিয়ামতের ময়দানে তোমার আরশের নিচে ছায়া দান করিও আল্লাহ। আজকের মাহফিল বাস্তবায়ন করতে গিয়ে যারা অক্লান্ত পরিশ্রম করেছেন আমার কলিজার টুকরা যুবকেরা, তাদের ঈমান খালিদ বিন ওলীদের মতো বানায় দাও, আমিরে হামজার মতো বানায় দাও। এই মাদ্রাসার মহাদামি মোস্তাদ ছাত্রদেরকে আল্লাহ দ্বীনের জন্য কবুল করে নাও রব্বুল আলামিন। আমরা যারা হাত তুলে ধরেছি তাকায় দেখো কত আলেম ওলামা, হাজী সাহেবেরা, ইমাম মুয়াজ্জিন ভাইরা হাত তুলেছে, তরুণ যুবক